ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. Honorable President of this stage, respectable ulama ikram, then dearest and nearest all Islamic brothers and sisters, especially the committee of this Jalsa, the youngsters of this village, the students of school, college, universities. Tonight our Almighty Allah, the Creator, the Nourisher, the Sustainer, the maintainer of this universe and hereafter, gave us a beautiful night, a glorious chance to increase our Islamic knowledge with the help of the Jalsa, this Mahfil, this conference. So we all at first must praise and glorify our Almighty Allah who gave us this beautiful night. Samosto proshonsha, hamd, sana, tarif ekmatro mohan protipaloker dorobaye nibitu, jini ek oditiyo, jini অক্ষয় অব্যয়, jini নিরাকার, jini নিরাকার নিরাকার নিরাকার, যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী, মায়ার নবী, আকা ইনামদার, মাদিনী, তাজদার, আহমদি, মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকের এই পবিত্র রাত্রিতে, পবিত্র সভায় আমাদেরকে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আপনাদের এই গ্রামে হীরানন্দপুর নদীর ধার, এই গ্রামে ফার্স্ট টাইম আমার আশা হয়েছে। কবরস্থানে উন্নতি কল্পে এক রাত্রির জন্য আপনারা জালসা করেছেন। সব থেকে ভালো লাগলো এখানে এসে সেটা হলো যাদেরকেই ইনভাইট করেছেন, বক্তা হিসেবে নির্বাচন করেছেন, তাদের জন্য এক একটা করে বিষয় নির্ধারণ করে দিয়েছেন, সিলেক্ট করে দিয়েছেন। আমার বক্তৃতার আজকে মেন টপিক হলো ইসলাম অনুযায়ী আদর্শ পরিবার গঠন। ইনশাআল্লাহ তাআলা ইসলাম অনুযায়ী আদর্শ পরিবারের গঠন আমরা কিভাবে করব, এই বিষয় নিয়ে 1 থেকে 1 ঘন্টা আলোচনা হবে। আপনাদের মধ্য হতে কারো কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে লিখিত আকারে স্টেজে প্রশ্নটা পাঠাতে পারেন। আমি কোনো জমানো বক্তা নই, খুব মজা দেনেওয়ালা বক্তা নই, তবে ইনশাআল্লাহ তাআলা যা বলবো আপনারা সবাই বুঝতে পারবেন, বুঝার গ্যারান্টি আছে। কথা বোঝা গেল? হ্যাঁ, একটু ইন্টারেস্ট কম লাগবে, এনজয়মেন্ট কম হবে। সম্মানিত শ্রোতা যারা দাঁড়িয়ে আছেন, এদিকে সেদিকে আছেন, বসে যান, কিছুক্ষণ আলোচনা হবে। আপনাদের যখন যাওয়ার ইচ্ছা হবে, এখানে লিখেই দিয়েছে যে শ্রোতারা যতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুনবে ততক্ষণ বলবেন, আর যখন উঠতে লাগবে আপনিও ছেড়ে দিবেন, ও লিখাই আছে। আমরা হলাম সুন্নি হানাফি মুসলমান। আমাদের প্রথা, রীতি রেওয়াজ, নিয়ম নীতি হলো এই, আমরা জালসা, জলুস, মেহফিল, তিজা, ফাতিহা, 40 চারুম যাই করি না কেন, এই আপনার মেহফিল গুলোতে দরুদ এবং সালাম অবশ্যই পড়ি কি পড়ি না? পড়ি না? অবশ্যই পড়ি। তো আজকেও ব্যতিক্রম নয়। আমরা প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করব। আমাদের দেশে যেটা প্রচলিত দরুদ, দরুদে আউলিয়া। আপনি বলবেন হুজুর কেন পড়ব? কারণ আমাদের এলাকায় তো অনেক রকম লোক আছে, কেউ হানাফি সমাজের মানুষ, তো কেউ আহলে হাদিস সমাজের মানুষ, কেউ সাইফি সমাজের মানুষ। আমি কাউকে গালি দিব না, ক্রিটিসাইজ করব না, সবাইকে বলবো শুনুন, শোনার পর যেটা কোরআন হাদিস মোতাবেক হবে সেটা মানুন, আর কোরআন হাদিসের বিপক্ষে যদি আলোচনা করি সেটাকে ছেড়ে দিন। কথা বোঝা গেল? সম্মানিত মুসলিম সমাজ, কেন দরুদ পড়ব? তো দরুদ এবং সালাম এই জন্য পড়ব কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দারা, তোমরা আমার নবীর প্রতি দরুদ পাঠ করো এবং আমার নবীর প্রতি সম্মানজনক সালামও জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, দরুদ এবং সালাম পড়তে বললেন কে? কে জি? আল্লাহ। কোনো মোল্লা নয়, আল্লাহ তাআলা নিজেই যেভাবে কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আকিমুস সালাত, বান্দা তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো। মুসলমান তদ্রূপ আল্লাহ তাআলা বলেছেন, সাল্লু আলাইহি, আমার নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর আমার নবীকে তোমরা সম্মানজনক সালামও জানাও। যেহেতু আল্লাহ তাআলা দরুদ এবং সালাম পড়তে বলেছেন, সেহেতু এসা মুসলিম একজন বান্দা হওয়া অনুযায়ী, একজন মুসলিম হওয়া অনুযায়ী আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো নবীজির প্রতি দরুদ এবং সালাম পাঠ করা। এই জন্য পাঠ করি। এখানে একজন প্রশ্ন করতে পারে, হুজুর ঠিক আছে দরুদ এবং সালাম পাঠ করুন, কিন্তু আপনারা দেখি প্রথমত আপনারা দরুদ পড়েন আর শেষে সালাম পাঠ করেন, এই যে আগে দরুদ পড়ে সালাম, এই নিয়মটা কোথায় পেয়েছেন? তো আমি বলবো এই নিয়মটাও কোরআনে পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এই আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, আমার নবীর প্রতি দরুদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর আমার নবীকে সম্মানজনক সালাম জানাও। বলুন তো ভাই, আল্লাহ তাআলা কোনটার কথা আগে উল্লেখ করেছেন, দরুদ না সালাম? দরুদ। আগে দরুদ পরে সালাম। তো যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেভাবে মুমিন বান্দা আমরা সুন্নিরাও করি, আগে নবীজির প্রতি দরুদ পড়ি, পরে সালাম পড়ি। আবার প্রশ্ন করতে পারে কেউ, ঠিক আছে আগে দরুদ পরে সালাম পড়ুন, কিন্তু দরুদ পড়ছেন বসে আর সালাম পড়ার সময় হঠাৎ করে দাঁড়িয়ে যাচ্ছেন কেন? কারণটা কি? তো মুসলমান, এটারও উত্তর ওই আয়াতের মধ্যেই আছে, ওই আয়াতের মধ্যেও আছে। কি আছে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, সাল্লু আলাইহি, আমার নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো। এখানে আল্লাহ তাআলা সিম্পলি বলেছেন, সাধারণভাবে বলেছেন, কোনো কন্ডিশন দেননি, সাধারণভাবে বলছেন আমার নবীর প্রতি দরুদ পাঠ করো। কিন্তু যখন সালামের কথা উল্লেখ করেছেন তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়া সাল্লিমু তাসলিমা, আর আমার নবীর প্রতি তোমরা সম্মানজনক সালাম জানাও। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদের কথা উল্লেখ করেছেন আল্লাহ, সালামের কথা উল্লেখ করেছেন, কিন্তু দুইটাকে কি সমান করেছেন না একটু পার্থক্য আছে? একটু হানা বলুন, পার্থক্য করেন? পার্থক্য আছে। দরুদ এখানে কোনো কন্ডিশন নাই, সিম্পলি আল্লাহ তাআলা বলতে বলেছেন, কিন্তু যখন সালামের কথা এসেছে তখন সাল্লিমু বলে থেমে যাননি, সাল্লিমুর পরে আল্লাহ তাআলা তাকিদের সঙ্গে উল্লেখ করেছেন তাসলিমা, আমার নবীকে তোমরা সালাম দেওয়ার মতো সালাম দাও, আমার নবীকে তোমরা সম্মানজনক সালাম দাও। পৃথিবীর মানুষ অনেক প্রকারের সালাম পাঠ করে, বাপ অনেক প্রকারের সালাম দেয়। এক অপরকে আমরা যখন সালাম দিই, কেউ কেউ বসে বসে সালাম দিচ্ছে, কেউ হয়তো শুয়ে শুয়ে সালাম দিচ্ছে, কেউ হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, কেউ হয়তো হাত ছেড়ে সালাম দিচ্ছে, কেউ হয়তো হাত বেঁধে সালাম দিচ্ছে। বিহাই আসলো, আপনি বসে আছেন, বসে বসে সালামটা দিয়ে দিলেন। আব্বাজান আসলো, আপনি দাঁড়িয়ে হয়তো আব্বাজানকে সালাম দিয়ে দিলেন। টিচার এন্ট্রি করছে আপনার স্কুলে, টিচারের জন্য দাঁড়িয়ে গুড মর্নিং বলে সালাম দিয়ে দিলেন। সম্মানিত মুসলিম সমাজ, পৃথিবীর যতগুলো সালাম, সমস্ত সালামকে যদি অ্যানালাইসিস করেন, রিসার্চ করেন, এর মধ্যে সব থেকে সম্মানজনক সালাম কোনটা? তো সব থেকে সম্মানজনক সালাম দাঁড়িয়ে সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব থেকে সম্মানজনক সালাম কোনটা? দাঁড়িয়ে, দাঁড়িয়ে। তো যেহেতু আল্লাহ তাআলা সব থেকে সম্মানজনক সালাম দিতে বলেছেন, সালামের সময় ওই যে আপনার কন্ডিশনটা আছে, এই জন্য আমরা বসে দরুদ পড়ি, দাঁড়িয়ে অতি সম্মানজনক সালাম পড়ি। এর সমস্ত জিনিসের প্রমাণ কোরআনে আছে কিনা? একটু হানা বলুন না। জি আছে। কিন্তু প্রশ্ন আবার হবে, ঠিক আছে বসে দরুদ পড়ুন, দাঁড়িয়ে সালাম দিন, কিন্তু এই জালসাতে কেন? জালসাতে কেন? আমরা দেখেছি অনেকগুলো জালসা আছে, যেই জালসাতে দরুদ ও সালামের কোনো নেই, নামই নেই। আছে না? আছে। কিন্তু আপনাদের জালসাতে, সুন্নি জালসাতে গেলে দরুদ এবং সালাম অবশ্যই অবশ্যই আপনারা পড়েন। মুসলমান জালসাতে কেন? চলো মাঠে পড়বো দরুদ, ঘাটে পড়বো দরুদ,
মসজিদে পড়বো, বাড়িতে পড়বো, জালসাতে কেন? তো এর উত্তরটা নিয়ে নেন, হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে নবীজি ইরশাদ করেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াজকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, মা জালাসা কওমুন মাজলিসান, যখন কোন কওম, যখন কোন নেশন, যখন কোন সম্প্রদায়, যখন অনেকগুলো লোক মাজলিসান জালাসা মাজলিসান কোন মজলিসে বসবে, কোন মাহফিলে বসবে, কোন মাহফিলে পার্টিসিপেট করবে, মাজলিসে বসার পরে, মাহফিলে বসার পরে তাহারা যদি দুইটা কাজ না করে, কি কি কাজ? নবীজি বলছেন লাম ইয়াজকুরুল্লাহ ফীহি, সেখানে যদি তারা আল্লাহর জিকির না করে। দুই নাম্বার কাজ হলো ওয়ালাম ইউসাল্লু আলা নবিয়্যিহিম, আর তাহারা যদি সেই মাজলিসে নবীজির প্রতি দরুদ শরীফ না পাঠ করে, কি হবে? ইল্লা কানা আলাইহিম তিরাতান, আল্লাহ তাআলা তাদের প্রতি এক তেরাত নাযিল করবেন। তেরাতটা কি জিনিস? আল্লাহ তাআলা রাসূলের এই হাদিসের ব্যাখ্যা করো তো ইমাম তিরমিজি বলছেন, আত-তিরাতু আন-নার, তেরাত হলো জাহান্নাম, তেরাত হলো আগুন, তেরাত হলো একটি আগুন, ফায়ার। আল্লাহ তাআলা রাসূলের হাদিসের ব্যাখ্যা করো তো এটা হলো যে রাসূলুল্লাহ বলছেন, যখন কোনো মানুষ জালসায় বসবে, মাজলিসে বসবে, মাজলিসে বসার পরে তাহারা যদি আল্লাহর জিকির না করে এবং সেই জায়গাতে যদি তারা দরুদ শরীফ নবীর প্রতি না পড়ে, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে দরুদ শরীফ না পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আচ্ছা, হাদিসটা বুঝতে পারলেন? একটু হানা বলেন। জি। আচ্ছা, এই হাদিস থেকে কি বোঝা গেল? জালসায় বসলে দুইটা কাজ কমসে কম করতে হবে না? হবে না? হবে। এক, আল্লাহর জিকির, যেমন আপনারা বলছেন আলহামদুলিল্লাহ, বলে না বক্তারা আলহামদুলিল্লাহ, অথবা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই যে বলছেন। আর দুই নাম্বার হলো নবীজির প্রতি দরুদ। দরুদ যদি না পড়েন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার প্রশ্ন হলো, জালসা আমরা করি কেন, মাজলিস আমরা করি কেন? জান্নাতে জাহান্নামে যাওয়ার জন্য না জাহান্নাম থেকে বাঁচার জন্য? কোনটা? যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য হয়, দরুদ পড়া লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? এই জন্য যেহেতু নবীজি বলে দিয়েছেন প্রত্যেকটা মাজলিসে দরুদ পড়তে হবে, এই জন্য সুন্নিদের মাজলিস, মিলাদ হোক, ফাতিহা হোক, তিজা হোক, চল্লিশা হোক, চারুম হোক, জালসা হোক, জুলুস হোক, উরুস হোক, যাই হোক না কেন, মাজলিস হলেই সুন্নিরা দরুদ পড়ে না? পড়ে না? ইভেন বিয়ের সময়, বিয়ের মাজলিসেও সুন্নিরা দরুদ পড়ে কি পড়ে না? পড়ে। দরুদও পড়ি, দোয়াও করি। আবার প্রশ্ন হবে, প্রশ্নটা হলো এই যে হুজুর ঠিক আছে দরুদ পড়ুন, কিন্তু আপনাদের বক্তাদের অভ্যাস খারাপ, একটু পরে পরে দরুদ কেন? একবার পড়ে নেন, হয়ে গেল, বারবার 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 কেন? এত বারবার কেন? তো শুনুন, এটার প্রসঙ্গে একটি হাদিস শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে জামে সাগীর জিল নাম্বার 2 পেজ নাম্বার 28 এর মধ্যে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। দয়ার নবী মায়া নবী বলছেন, ডেকোরেট ইওর কনফারেন্স, ডেকোরেট ইওর মাজলিস উইথ দ্য হেল্প অফ অফারিং দরুদ আপন মি। নবীজি বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা নিজ নিজ মাজলিসগুলোকে, নিজ নিজ মাহফিলগুলোকে আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে নাও। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা নিজ নিজ মাজলিসগুলো, মাহফিলগুলো আমার প্রতি দরুদ দিয়ে সাজিয়ে নাও। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, আমি যদি বলি ডেকোরেট দিস স্টেজ উইথ দ্য হেল্প অফ ফ্লাওয়ার, এই স্টেজকে ফুল দিয়ে সাজান, তো একটা ফুল সুতায় বেঁধে যদি স্টেজে রেখে দেন তাহলে সাজানো হবে? বা সাজানো হবে না। এটা হবে যে ফুল স্টেজে আছে, কিন্তু ফুল দিয়ে যদি ডেকোরেট করতে হয়, সাজাতে হয়, গোটা স্টেজে আস্তে আস্তে অল্প অল্প করে সব আপনার সাজাতে হবে না? হবে না? এই যে আপনার স্টেজে ফুল দিয়ে সাজিয়েছেন, মেলা ফুল দিয়েছেন, অনেক ফুল দিয়েছেন, তখন সাজানো হয়েছে। একটা যদি রাখেন তাহলে ওটা সাজানো হয় না, ওটা রাখা হয় যে স্টেজে ফুল আছে। আমার নবী, আপনার নবী বলছেন, নিজ নিজ মাজলিসগুলো, নিজ নিজ মাহফিলগুলো আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে নাও।
যদি নবীর দরুদ দিয়ে মাজলিসগুলো মাহফিলগুলো সাজাতে হয় তাহলে এই মাজলিসে বারবার দরুদ হবে না হবে না এই দরুদ বারবার দরুদ হবে না হবে না এই জন্য সুন্নিরা বারবার দরুদ পড়ে কিন্তু একটা প্রশ্ন হুজুর বারবার দরুদ পড়ে লাভটা কি এত দরুদ পড়ে লাভটা কি হবে দয়ার নবী মায়া নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ what will be the advantage if we decorate our majlis with the help of offering darud upon you আপনার প্রতি দরুদ দিয়ে যদি আমরা মাজলিসটা সাজাই আমাদের লাভটা কি হবে রাসূলুল্লাহ বলছেন ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা হে আমার উম্মত উম্মতিরা শুনো তোমরা যদি নিজ নিজ মাজলিসগুলো মাহফিলগুলো আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে নাও তাহলে তোমাদের এই মাজলিসগুলো কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবে জিবে তোমাদের জন্য নূর হয়ে দাঁড়াবে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হবে ভাই নূর নূর মানে কি আলো ভালো না খারাপ ভালো আর নার মানে কি এই যে একটু আগে বললাম নার মানে আগুন জাহান্নাম ওটা ভালো না খারাপ খারাপ ওটা খারাপ আল্লাহর রাসূল বলে দিয়েছেন হাদিসের মধ্যে যদি দরুদ পড়ো মাজলিস হবে তোমাদের জন্য নূর আর যদি দরুদ না পড়ো মাজলিসে তাহলে এই মাজলিসটা তোমাদের জন্য হয়ে যাবে কি না মুসলমান এই জন্য আমরা নারী নই আমরা হলাম নূরি এই জন্য আসুন একবার নবীজির প্রতি মহব্বতের সহিত দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা এখানে না লাগবে এখানে আরেকটা প্রশ্ন ক্লিয়ার করার জন্য বলছি প্রশ্নটা হলো ঠিক আছে হুজুর দরুদ পড়ুন বারবার পড়ুন নো প্রবলেম বাট আপনারা যে দরুদটা পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই যে সুর করে এটাকে বাদ দেন কোনটা পড়বো বলে দরুদ ইব্রাহিম পড়ো দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ পারমিসিবল নয় জায়েজ নয় বৈধ নয় বাকি সব দরুদ বিদআত শুধু দরুদ ইব্রাহিম পড়ো আমি কাউকে কি গালি দিচ্ছি বা আমি নিজে নিজে প্রশ্ন করছি নিজে নিজে উত্তর দিচ্ছি ভালো লাগছে না আপনাদের এগুলা মানুষের মনে প্রশ্ন আসে যে দরুদ ইব্রাহিম পড়ুন অন্য দরুদগুলো বাদ দিন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা নুসাল্লি আলাইক আপনার প্রতি আমরা দরুদ কিভাবে পড়ব তো রাসূলুল্লাহ বলেছিলেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বুখারী মুসলিম তিরমিজি নিসাই আবু দাউদ ইবনে মাজাহ প্রায় সব জায়গায় হাদিস কাহিনী পড়তে আছে তো রাসূলুল্লাহ প্রতি যদি দরুদ পড়তেই হয় তাহলে দরুদ ইব্রাহিম পড়ো অন্য কোন দরুদ পাঠ করা যাবে না অনেকগুলো বলবি বলে কি বলে না এই বলে কি বলে না বলে মুসলমান আপনাকে বলতে চাই এবার এটার উত্তরটা নিন উত্তরটা হলো এই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নবীজির প্রতি দরুদ পাঠ করতে বলেছেন নির্দিষ্ট করেছেন আল্লাহ তাআলা যে আমার নবীর প্রতি তোমরা দরুদ ইব্রাহিমই পড়বে অন্য কোন দরুদ পাঠ করা চলবে না এটা আল্লাহ তাআলা বলেছেন নো এটা আল্লাহ তাআলা বলেননি দুই রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কোন হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ এই কথা বলেননি যে আপনারা আমার তোমরা আমার প্রতি যখন দরুদ পড়বে শুধু দরুদ ইব্রাহিম পড়বে অন্য কোন দরুদ পাঠ করা চলবে না এই কথা রাসূলুল্লাহ বলেননি মুসলমান সাহাবারা বলেছেন না না সাহাবারাও বলেননি তাবেঈনরা বলেছেন না তাবেঈনরা বলেননি মুহাদ্দিসগণ বলেছেন ইমাম বুখারী মুসলিম তিরমিজি নিসাই আবু দাউদ ইবনে মাজাহ যতগুলো বড় বড় ইমাম এই ইমামদের মধ্যে কোন একজন ইমাম কি বলেছেন যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ পাঠ করা যাবে না আমি বলবো না কোনই ইমাম এই কথা বলেননি এটা আজকালকার বানানো নিজের পার্সোনাল বানানো মৌলবীদের কথা আর মৌলবীর কথা কোরআন হাদিসের বিপক্ষে যদি যায় সেই মৌলবীর কথা মান্য করা যাবে না সম্মানিত মুসলিম সমাজ এবার প্রশ্ন হলো হুজুর অন্য কি দরুদ পড়া যাবে আমি বলবো হ্যাঁ হ্যাঁ যাবে যাবে না কেন অন্য দরুদ পড়া যাবে এটার উপর মুসলিম উম্মার ইজমা আছে মুসলমান আচ্ছা দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ যদি পাঠ না করা যায় তাহলে যত দরুদ আছে সব বাদ দিতে হবে না হবে না হবে না হবে না আচ্ছা শুধু আমাদেরকে বাদ দিতে হবে না আহলে হাদিস সুন্নি দেওবন্দি যারা আছে সবাইকে বাদ দিতে হবে সবাইকে বাদ দিতে হবে কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই একটু ধ্যান দিয়ে শুনুন বিশ্বের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব
সেটার নাম হলো বুখারী শরীফ। কোন কিতাব? বুখারী শরীফ। তারপরে সবথেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব, সেই কিতাবের নাম হলো মুসলিম শরীফ। তারপরে সবথেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব সেটা হলো তিরমিজি শরীফ, অর্থাৎ সিয়াহ সিত্তার কিতাবগুলো আপনি নিয়ে নেন। তারপরে আরো আছে বাইহাকি শরীফ, তাবরানী শরীফ ইত্যাদি। বুখারী শরীফ যদি আপনি খুলেন, বুখারী শরীফের মধ্যে, শুধু বুখারী শরীফের মধ্যে মুসলমান দরুদ শরীফ লেখা আছে প্রায় 6000 জায়গায়। কত জায়গায়? 6000 জায়গায় বুখারী শরীফে দরুদ শরীফ লেখা আছে। মুসলিম শরীফে প্রায় 5000 জায়গায় দরুদ শরীফ লিপিবদ্ধ আছে। আচ্ছা বলুন তো, যদি দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ বৈধ না হয়, তাহলে বুখারী শরীফে যে 6000 জায়গায় দরুদ লেখা আছে, এটা কোন দরুদ হওয়া উচিত ছিল? দরুদ ইব্রাহিম হওয়া উচিত ছিল। কিন্তু আপনি খুলেন, বাংলা বুখারী খুলেন, ইংলিশ বুখারী খুলেন, আপনি আরবি বুখারী খুলেন, সব জায়গায় যেখানে আপনি খুলবেন একটাই আপনার দরুদ পাবেন, ওটা দরুদ ইব্রাহিম নয়, অন্য একটা দরুদ, এমন একটা দরুদ যেই দরুদ রাসূল শিখাননি, যেই দরুদ আল্লাহ বলতে বলেননি। সেই দরুদটা কি? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা কি দরুদ ইব্রাহিম? একটু হানা বলুন, এটা কি দরুদ ইব্রাহিম? এটা তো দরুদ ইব্রাহিম না। নামাজের মধ্যে যেই দরুদটা পড়া হয় সেটা হলো দরুদ ইব্রাহিম, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু দরুদ ইব্রাহিম নয়। আচ্ছা, হাদিস শরীফের মধ্যে এই দরুদটা কি রাসূলুল্লাহ শিখিয়েছেন? আমি এটাকে নিয়ে 10 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়েছিলাম। এখন পর্যন্ত কোন মৌলবি, যে কোন মাযহাবের, এখন পর্যন্ত কোন মৌলবি প্রমাণ করতে পারেনি যে এই দরুদ নবীজি শিখিয়েছেন। না, এই দরুদ নবী শিখান নেই। এটা পরক্ষণে মুহাদ্দিসগণ, তাবেঈনগণরা এটা নবীজির প্রতি নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। সুতরাং ভাই, বিশ্বের মধ্যে সবথেকে বেশি যেই দরুদটা পাঠ করা হয় সেটা কোন দরুদ বলতে পারবেন? কোন দরুদ? দরুদ ইব্রাহিম? নো, দরুদ ইব্রাহিম সবথেকে বেশি পাঠ করা হয় না। মুসলমান বিশ্বের মধ্যে, সে সুন্নি মানুষ হোক, আহলে হাদিস ভাই হোক, অথবা কি বলছে সাইফি ভাই হোক, মালিকি হাম্বলি যাই হোক না কেন, দেওবন্দি ভাইরা হোক, যে কোনো ভাইরা হোক, মুসলমান সবাই সবথেকে বেশি নবীজির প্রতি যেই দরুদটা পাঠ করে সেটা হলো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান এই দরুদটা কিন্তু দরুদ ইব্রাহিম নয়। তাহলে আপনাকে যে বলছে যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ পাঠ করা যাবে না, যেই মৌলবি বলবে সেই মৌলবি আপনাকে কিন্তু ধোঁকা দিচ্ছে। যেই মৌলবি বলছে দরুদ ইব্রাহিম পাঠ করা, দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ পাঠ করা যাবে না, ওর বক্তৃতায় লক্ষ্য করুন, ওর বক্তৃতার মধ্যেই মোটামুটি আপনার 10-15 বার ও দরুদ ইব্রাহিম বাদ দিয়ে এই দরুদটাই পাঠ করেছে। করেছে কি করেনি? হ্যাঁ, নবীজির যখন নাম নেয় তখন কি বলে? দরুদ ইব্রাহিম পড়ে। তখন এই দরুদ পড়ে। মুসলমান আপনাকে বলতে চাই, তো মৌলবি বুঝে না, মুখ দিয়ে বলে দিয়েছে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ পাঠ করা যাবে না, শুধু সুন্নিদের উপর অপমান করার জন্য, সুন্নিদের দরুদকে ব্যঙ্গ করার জন্য, সুন্নিদের দরুদকে বেন্ড করার জন্য। আমি আপনাকে বলতে চাই মুসলমান, কোন হাদিস শরীফে, কোরআনের কোন আয়াত শরীফে এই কথা লিপিবদ্ধ নাই যে দরুদ ইব্রাহিম পড়তে হবে। তবে হ্যাঁ, রাসূলুল্লাহকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আত্তাহিয়াত পড়তে আমরা শিখে গেছি, নামাজের মধ্যে আত্তাহিয়াত কিভাবে পড়তে হয় এটা আমরা জানি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আত্তাহিয়াতের পরে যে দরুদ শরীফ পাঠ করতে হবে সেই দরুদ শরীফটা আমরা কিভাবে পড়ব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাহিয়াতের পরে যেই দরুদটা পাঠ করবে সেটা হলো দরুদ ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দরুদটা কি? এই জন্য নামাজের মধ্যে যেই দরুদগুলো আমরা পাঠ করি এর মধ্যে সবথেকে উত্তম দরুদ হলো দরুদে, নামাজের মধ্যে সবথেকে উত্তম হলো দরুদ ইব্রাহিম, নামাজের বাহিরে সবথেকে উত্তম দরুদ ইব্রাহিম নয়। যদি দরুদ ইব্রাহিম হতো তাহলে অন্য কোন দরুদ হতো না। মুসলমান, আরেকটা কথা বলি মুসলমান, একটু বোঝানোর জন্য। আচ্ছা, কথাগুলোকে বুঝতে পারছেন? শুনুন, বক্তা যদি সুন্নি হয় তবুও, অন্য কেউ হয়, নাম নিচ্ছি না, সমস্ত বক্তারা বলবে, দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, বলে কি বলে না? ওই যে প্রথম বক্তৃতা শুরু করার জন্য পড়ে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, বলে কি বলে না? নাহমাদুহু, নাহমাদুহুটা কি? এটা হলো আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার প্রশংসা। তারপরে বলছে নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, তো নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আও ওয়াসসালাতু আলা মুহাম্মাদিন
ওয়া আসসালাতু আলা মান লা নবিয়্যা বাদা, এই যে পড়ছে যে কোন বক্তা বক্তৃতার স্টার্টিং এ এগুলা কি, এগুলা এক একটা করে দরুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলা হলো এক একটা করে দরুদ। আপনি দেখবেন যতগুলো বক্তা ততগুলো আলাদা আলাদা দরুদ পড়ে কি পড়ে না, পড়ে আলাদা আলাদা দরুদ পড়ে। নাম নিলে অনেকগুলো হয়ে যাবে। মুসলমান আপনাকে বলতে চাই, বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে ইন্ডিয়ার যত বক্তা আছে, সুন্নি বাদ দিয়েও যতগুলো বক্তা আছে, প্রত্যেকটা বক্তা বক্তৃতা করার আগে নিজের নিজের দরুদ পড়ে, দরুদ ইব্রাহিম কেউ পড়ে না। তারপরে আবার বক্তৃতা শুরু করার পরে বলছে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ চলবে না। এটা হলো পুরোপুরি মূর্খামি কথা। ভাই, আপনার যদি ইচ্ছা করে যে আমি দরুদ ইব্রাহিম পড়বো, নো প্রবলেম, আপনি পড়েন। কিন্তু কেউ যদি বলে আমি দরুদ ইব্রাহিম বাদ দিয়ে অন্য একটা দরুদ পড়বো, দরুদে তাজ পড়বো, দরুদে তোনাচিয়া পড়বো, দরুদে গৌসিয়া পড়বো, দরুদে রেজবিয়া পড়বো, দরুদ এই যে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়বো, অথবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম পড়বো, অথবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা পড়বো। এইরকম যে কোনো একটা দরুদ পড়বেন। যত দরুদ পড়বেন লাভ হবে না ক্ষতি? এ লাভ না ক্ষতি? দরুদ পড়লে লাভ হয় না ক্ষতি? লাভ হয়। কত লাভ হয়? রাসূলের হাদিস শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার আপনার 875 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবী বলছেন কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার মহব্বতের সহিত দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10 বার রহমত। আবার রাসূলুল্লাহ বলছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 87 এর মধ্যে, দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরা খাতিয়াত ওয়া রুফিয়াত লাহু আশরা দারাজাত। কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার মহব্বতের সহিত দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা রাসূল বলছেন আল্লাহ তাআলা তার 10টি রহমত নাযিল করবেন, প্লাস তার 10টি গুনাহ মাফ করে দিবেন, প্লাস তার 10টি দরজা জান্নাতে উঁচু করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে 30 খানা লাভ হয়। মুসলমান যে কোন দরুদ পড়বেন লাভ আপনার হবে, ক্ষতি হবে না। আচ্ছা, কিছু মানুষ আবার ব্যঙ্গ করে তো বলে, যখন আপনারা দরুদ পড়ছেন, আপনারা একসঙ্গে সুর করে দরুদ পড়ছেন, তখন বলছে এরা গান করছে, কীর্তন করছে, ইত্যাদি ইত্যাদি বলে আপনার ক্রিটিসাইজ করে। খবরদার, হোশিয়ার। আপনি যদি দরুদ না পড়তে চান আমাদের, না পড়েন গা, কিন্তু যারা দরুদটা পড়ছে তাদেরকে যদি গান করা বলা হয়, তাদেরকে যদি আপনার ওই কীর্তন করা বলা হয়, তাদেরকে যদি নাজায়েজ হারাম বেদাত বলা হয়, মুসলমান অনেকগুলো জায়গাতে বেহায়া মানুষ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যেটা বলি, এখানে সাইয়্যিদিনাকে ছায়া দেনার সঙ্গে তুলনা করে, মহিলাদের ছায়ার সঙ্গে তুলনা করে, এখানেও ঠাট্টা বিদ্রুপ করে। শুনুন, কোন ব্যক্তি যদি এই আপনার দরুদ শরীফকে ব্যঙ্গ করে, গান বলে আখ্যায়িত করে, ক্রিটিসাইজ করে, কীর্তন বলে আখ্যায়িত করে, এটাকে যদি বেদাত শিরক নাজায়েজ হারাম বলে, অথবা এই দরুদকে যদি মেয়েদের ছায়ার সঙ্গে তুলনা করে, এই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, পারে না। এই জন্য আপনার ইচ্ছা হলে পড়বেন, না ইচ্ছা হলে না পড়বেন, কিন্তু কাউকে ক্রিটিসাইজ করবেন না। আসুন একবার দরুদ শরীফ আর পড়ি, তারপর আমার বক্তৃতার বিষয়ের দিকে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আচ্ছা, টপিক নিয়ে আলোচনা করব, তার আগে একটু আর দরুদ এবং দুয়া, এই দুইটা সুন্নিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে না ভাই? দরুদ এবং দুয়া আপনারা করেন না, করেন না? না বাদ দিচ্ছেন কারো প্রেসারে পড়ে? অনেকগুলো মানুষ আগে দোয়া করত, এখন করে না। ফরজ নামাজের পরে দোয়া করতে চায় না, মাটি দেওয়ার পরে দোয়া করতে চায় না, জানাজার পরে দোয়া করতে চায় না। এখানে জালসাতে আগে সবাই একসঙ্গে সম্মিলিত দোয়া করত, এখন বলছে সম্মিলিত মুনাজাত নাই, বেদাত, নাজায়েজ, হারাম। সাধারণভাবে আপনারা জ্ঞানী গুণী মানুষ আছেন, আজকে দেখতে পাচ্ছি আমি। সুর অনেক শুনলেন, 2 ঘন্টা কন্টিনিউ সুরে ওয়াজ শুনেছেন, বিনা সুরে ওয়াজ শুনুন। আচ্ছা, আপনারা ভাবুন তো, যারা আজকাল বলছে দোয়া করো না, দোয়া বাদ দাও, দোয়া সম্মিলিত চলবে না, এই সেম মৌলবীগুলো, সেম মানুষগুলো আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে দোয়া করতো কি করতো না?
একটু হানা বলুন, করতো না? সেম মৌলবীগুলো, ওই মৌলবীটাই আছে, চেঞ্জ হয়নি মৌলবী। ওই মৌলবী দোয়া করেছে ফরজ নামাজের পরে, এখন বলছে দোয়া করা যাবে না। সেম মৌলবী মাটি দেওয়ার পরে দোয়া করেছে, এখন বলছে দোয়া করা যাবে না। সেম মৌলবী সম্মিলিতভাবে দোয়া করেছে, এখন বলছে দোয়া করা যাবে না। সেম মৌলবী কিছুদিন পূর্বে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়েছে, এখন বলছে এটা দোয়া করা যাবে। আছে কি না? সেম মৌলবী আছে। আমি তাদেরকে বলছি না, কিন্তু আপনাদেরকে বলতে চাই, যেহেতু আপনারা এদের মধ্যে একটু ঘুলমিল হয়ে আছেন, আর ওদের মধ্যেও কেউ যদি এখানে থাকেন একটু শুনুন। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা দোয়া করি আমরা কার কাছে ভাই? কার কাছে? আল্লাহর কাছে। গাছের কাছে দোয়া করা যাবে, গাছ আমাকে এটা দাও। সূর্যের কাছে দোয়া করা যাবে, সূর্য আমাকে এটা দাও। বলা যাবে? বলা যাবে? সূর্যের কাছে দোয়া করা যাবে না, চন্দ্রের কাছে দোয়া করা যাবে না, গাছের কাছে দোয়া করা যাবে না। কেন? তার কারণটা হলো আল্লাহ তাআলা রাসূল বলেছেন, তিরমিজি শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 174 এবং সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 215 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো একটি ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া কি? দোয়া একটি ইবাদত। যদি দোয়া ইবাদত হয়, আমাদের মুসলমানদের কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সো এতটুকু না, আরো আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ আছেন না? নাই না, আপনাদের এখানে নাও থাকতে পারে, প্রেসারে আছেন তো। মুসলমান বাংলাদেশে এক বক্তা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ তো খুঁজে পেলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ খুঁজে 6 মাস খোঁজাখুঁজি করার পরেও পেলাম না। কথা বুঝে গেল? তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ রাখতে চায় না ছাড়তে চায়? ছাড়তে চায়। এক মৌলবী বলেই দিল যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ কেউ যদি বলে তো শিরক হয়ে যাবে। মানে শিরকের ট্যাবলেট এমন খেয়েছে যে মুখ থেকে শিরকি বার হয়। এই মৌলবী বলেছিল শবে বরাতে গিয়ে মসজিদে ইবাদত করার থেকে ওই বেশ্যাখানায় গিয়ে জিনা করাটা ভালো। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা সুন্নি মানুষ, আমরা বেশ্যাখানায় যেতে পছন্দ করি না। বেশ্যাখানাকে আমরা হারাম মনে করি, বেশ্যাগিরিকে, প্রস্টিটিউশনকে হারাম 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 বলি, ব্যভিচারী জিনাকে হারাম 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 বলি। আর যদি কেউ শবে বরাতে গিয়ে মসজিদে গিয়ে ইবাদত করে, এটাকে আমরা জান্নাতের আরাম মনে করি। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, এর প্রমাণ পাওয়া যায় না, এ খুঁজে পাওয়া যায় না, এই জন্য এটাকে বাদ দিয়ে যাও। অর্থাৎ কেউ বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হয়ে যাবে। মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহকে মানো, মুসলমান হয়ে গেল। কিন্তু সুন্নিদের কথা মোতাবেক গোটা জীবন যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি পাঠ না করে, এই ব্যক্তি মুসলমান হতে পারে না? পারে? পারে না। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জয়েন করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি অ্যাডজাস্ট করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবেই লাগবে। ইফ ইউ ওয়ান্ট বি মুসলিম, আপনি যদি মুসলমান হতে চান। কিন্তু অ্যাকর্ডিং টু সাম পিপল, কিছু মানুষের ধারণা অনুযায়ী শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুসলমান হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, একে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, আল্লাহকে মানলেই চলবে। সম্মানিত মুসলিম সমাজ, এই ফতোয়াগুলো আজ থেকে প্রায় 10-12 বছর আগে থেকে ঘুরছিল। এই বছর 2024-এ এসে এক মৌলবী চান্স পেয়েছে। চান্সটা এইরকম পেয়েছে যে শুধু আল্লাহকে মানলেই তো হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো মানলে না মানলেও চলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ না বললেও চলবে। এই জন্য এই হিসাবে দেখা যায় যে আবু জেহেলও মুসলমান হয়ে যাচ্ছে। কারণ আবু জেহেল আল্লাহকে মানতো কি মানতো না? মানতো না। আবু জেহেল আপনার আল্লাহকে মানতো, আবু জেহেল তো মুসলমান হয়ে গেল। ফতোয়াও লাগিয়ে দিয়েছে যে আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল। কিন্তু আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কলেমা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জয়েন করা লাগবেই লাগবে। আচ্ছা, এর অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। একমাত্র ইবাদত চলবে কার? এই কার চলবে? আল্লাহ তাআলা ছাড়া। কেউ যদি গাছের পূজা করে, কেউ যদি সূর্যের পূজা করে, কেউ যদি দুর্গা, কালী, লক্ষ্মী, আপনার কি বলছে বিশ্বরীর পূজা করে, এই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। ইভেন কেউ যদি মাজারের পূজা করে, এই ব্যক্তি মুসলমান থাকবে
মাজার মাজার মাজারে কেউ যদি পূজা করে মুসলমান থাকবে, কবরে কেউ যদি পূজা করে মুসলমান থাকবে থাকবে না। আমরা সুন্নিরা জোর গলায় বলি, মাজারের পূজা করলে মুসলমান থাকা যায় না, কবরের পূজা করলে মুসলমান থাকা যায় না। কিন্তু আমাদের তারপরে আমাদের সুন্নিদেরকে কবর পূজারি মাজার পূজারি শুনতে হয় না, হয় না? হয় না, হয় না? তারপরেও আমাদের সুন্নিদেরকে মানুষ বলে কবর পূজারি মাজার পূজারি। মুসলমান একটু 5 মিনিটের জন্য আলোচনা করতে চায়, করবো রে ভাই? যারা যারা শুনতে রাজি আছেন হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, কবর পূজারি মাজার পূজারি। আমরা বলি কবরে যদি যাও, মাজারে যদি যাও, কবরে এবং মাজারে গিয়ে পূজা করা যাবে? আপনাদের বলতে হবে। কবর এবং মাজারে গিয়ে সাজদা করা যাবে না। কবর এবং মাজারে গিয়ে রুকু করা যাবে? কবর এবং মাজারে গিয়ে কোন রকম আপনার ওই কি বলছে মূর্তি চাপানো যাবে না। কবর এবং মাজারে গিয়ে তোয়াফ করা যাবে না। কবর এবং মাজারে গিয়ে ওই আপনার ধূপকাঠি জ্বালিয়ে দিলেন আর ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথবা মহাভারত গীতা মহাভারতের ওম ওম করে এরকম করে যে আপনি ধূপকাঠি জ্বালাচ্ছেন, এরকম করা যাবে না? যাবে না। আমরা কবরে গিয়ে সাজদা করি না, কবরে মাজারে গিয়ে রুকু করি না, কবরে মাজারে গিয়ে তোয়াফ করি না, কবরে মাজারে গিয়ে আমরা ওখানে গিয়ে কোন রকম পূজা পাঠ করি না। কি করি তাহলে? তাহলে কি করি বাবা? কবরে গিয়ে করি কি, মাজারে গিয়ে করি কি? তো হানা বলুন না, কি করেন আপনারা? বলতে লাভ দিয়ে চলে আসি নাকি? কিছু বলছে না যে কি করেন বলতে পারছে? জিয়ারত। এ বলছে যে জিয়ারত। কবরে গিয়ে ওই কাজ করি না, কবরে গিয়ে আমরা জিয়ারত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করি? জিয়ারত করি। মুসলমান বলতে চাই, আচ্ছা জিয়ারত করাটা কি পূজা? হারাম বলুন না। জিয়ারত করাটা কি হারাম? জিয়ারত করাটা কি শিরক? জিয়ারত করাটা কি বিদআত? যদি বলছেন হ্যাঁ হুজুর জিয়ারত করা শিরক, তার মানে হলো আল্লাহর সিফাত এই আপনার জিয়ারতের সঙ্গে কানেক্টেড আছে, আল্লাহর সত্তা এই জিয়ারতের সঙ্গে কানেক্টেড আছে, অথচ নাই। কেউ যদি বলে যে এটা জিয়ারত করা হলো বিদআত, তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল জিয়ারত করতে বলেননি। রাসূলুল্লাহ যদি জিয়ারত করতে বলেন, সাহাবারা যদি জিয়ারত করতে বলেন, তাহলে এটা কি বিদআত হবে রে ভাই? না, বিদআত হবে না। এবার কয়েকটা হাদিস শোনাই, জিয়ারতের পক্ষে হাদিস আছে কি নাই। হাদিসটি হলো এই, দয়ার নবী মানবী ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিস কে লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কে লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। সেম হাদিস কে লিপিবদ্ধ আছে আহলে হাদিস ভাইদের ছাপানো সুনান তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুকসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। সেম হাদিস কে লিপিবদ্ধ আছে দেওবন্দি ভাইদের ছাপানো মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। 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 আল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। দয়ার নবী মানবী ইরশাদ করে, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলে সুবহানাল্লাহ। 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 তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। কে বললেন? কে বললেন? জি, এই দেখো এ ধ্যান নাই কিন্তু জালসার দিকে। রাসূলুল্লাহ বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জিয়ারত করতে বললেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ। মাজার জিয়ারত করতে বললেন কে? রাসূলুল্লাহ। আচ্ছা, মাজার জিয়ারত রাসূলুল্লাহ করতে বললেন, কবর জিয়ারত নবীজি করতে বললেন, তাহলে এই কাজটা কি সুন্নত হবে না বিদআত? হানা বলুন। সুন্নত। সুন্নত না বিদআত? এবার যদি কোনো মোল্লা মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক মৌলভী মুন্সি মুফতি শেখ যদি বলে না কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, নবী একদিকে, গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক একদিকে, একজন সাধারণ মানুষ সাধারণ মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে আমরা মুসলমান
সেই দিকে কবর জিয়ারত চলছে, আগামী তো চলবে না চলবে না চলবে চলবে। আপনি বলুন হুজুর ঠিক আছে কবরটা জিয়ারত করুন, জিয়ারত মানে তো হলো দেখা, তা আপনি কবর দেখুন, দেখার পরে রিটার্ন চলে আসুন। ওখানে গিয়ে সূরা পাঠ করছেন কেন? ওখানে গিয়ে কোরআন পাঠ করছেন কেন? ওখানে গিয়ে দোয়া করছেন কেন? বাংলাদেশের এক বক্তা বলছে কবরের সামনে হাত তুলে দোয়া করা যাবে না, এই কবরকে পাছা করে দোয়া করতে হবে। হ্যাঁ জি, বাংলাদেশের বক্তা বলছে, আমাদের ইন্ডিয়ার বক্তা বলিনি এখনো, কিন্তু বলতে লাগবে, বলতে লাগবে। মুসলমান আপনাকে বলতে চাই, এবার দুই একটা হাদিস শুনুন। কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত আমরা করি কেন? কবরস্থানে গিয়ে আমরা দোয়া করি কেন? তার কারণটা হলো এই যে আমার রাসূলুল্লাহ আমাদের পদ্ধতি দিয়েছেন দোয়া করার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসটা শুনুন, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে। সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূলের প্রসঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছরের মধ্যে 365 দিনের মধ্যে 365 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে গিয়ে নবীজি কবরের মাজারের জিয়ারত করতেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 365 দিনের মধ্যে 365 দিন প্রত্যেক দিনে মদিনার কবরস্থানে গিয়ে জিয়ারত করতেন। তো এই জিয়ারত করাটা সুন্নত না বেদাত? সুন্নত। সুন্নত। এই জন্য করবে কে? আহলে সুন্নাত। আহলে সুন্নাতরা করবে, আর যারা বিদাতি তারা ছেড়ে দিবে, যারা বিদাতি তারা ছেড়ে দিবে। মুসলমান এবার প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কবর জিয়ারত করতেন, কিন্তু কিভাবে জিয়ারত করতেন, কিভাবে কবর জিয়ারত করতেন? তো আম্মা জান আয়েশা বলছেন, হাত্তা জাআল বাকিয়া ফাকামা ফাআতাল আল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাত। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতুল বাকিতে উপস্থিত হতেন, উপস্থিত হওয়ার পরে নবীজি ওখানে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে যাওয়ার পরে অনেকক্ষণ ধরে নবীজি দাঁড়িয়ে থাকতেন। তারপরে সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাত, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বার আল্লাহ তাআলা দরবারে ওই কবরবাসীদের জন্য হাত তুলে দোয়া করতেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা রাসূলুল্লাহ এই কবর জিয়ারতের পদ্ধতি থেকে কি বোঝা গেল? কবর জিয়ারত করতে হবে দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে। দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে। আচ্ছা কবরস্থানে গিয়ে ফট করে বলবেন দোয়া করো দোয়া করো, না অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে কিছু পাঠ করতে হবে? হাদিসের মধ্যে আছে সুম্মা তালা রাফা সুম্মা আতাল আল কিয়াম, রাসূলুল্লাহ অনেকক্ষণ ধরে কবরস্থানে দাঁড়িয়ে থাকলেন। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সব সময় জিকির ও আজকার করতেন, অর্থাৎ অনেকক্ষণ ধরে রাসূলুল্লাহ এই আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির ও আজকার করতে থাকলেন। সুতরাং কবরস্থানে যখন জিয়ারত করতে যাবেন ফট করে মৌলভী সাহেবকে বলবেন এই মৌলভী সাহেব দোয়া করো, এটা বলা যাবে না। আগে অনেকক্ষণ ধরে জিকির আজকার করতে হবে, তারপরে পালিয়ে আসবেন না, দোয়া করবেন ভাই। রাসূলুল্লাহ ওখানে আপনার কবরস্থানে হাত তুলে দোয়া করেছেন, সুতরাং কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করবেন, হাত নিচু করে, হাত তুলে না হাত নিচু করে, হাত তুলেই দোয়া করতে হবে। এটা হলো রাসূলুল্লাহ সুন্নাত। যখন রাসূলুল্লাহ সুন্নাত, যেহেতু আপনি নাম দিয়েছেন আহলে সুন্নাত, আহলে সুন্নাত যখন নাম দিয়েছেন রাসূলুল্লাহ সুন্নতের উপর আমল করতে হবে। যারা বিদআতি হবে তারা আমল করবে না, কিন্তু যারা সুন্নতি হবে আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হবে তাদেরকে আমল করতেই হবে। এই জন্য আমরা শুধু কবরকে দেখে আসবো না, বরং ওখানে দোয়া করে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান, আচ্ছা কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? এই প্রসঙ্গে 99% ইমামগণ মুহাদ্দিসগণ একমত যে কবরস্থানে গিয়ে আপনারা কোরআন তেলাওয়াত করবেন। এটা তো কোরআন তেলাওয়াত করলে এর নেকি মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে। আমি একটা রেফারেন্স দিচ্ছি, আজকালকার কোনো মাস্টার ডাক্তার নয়। মুসলমান, আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে ইমাম আহমদ বিন হাম্বল প্রথমত এর ফতোয়া দিয়েছিলেন যে না কবরস্থানে গিয়ে আপনার কোরআন তেলাওয়াত করা যাবে না, কবরস্থানে মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না। আজকাল যখন মানুষ মারা যায় আমরা কোরআন খানি করি কি করি না? করি না? কোরআন খানি মানে কি? কোরআন পড়লাম ওর নেকিটা মৃত ব্যক্তিকে দিয়ে দিলাম। যদি আপনারা কোরআন তেলাওয়াত না করেন, কোন স্বামী ইন্তেকাল করার পরে, বাপ মা ইন্তেকাল করার পরে মহিলারা কিন্তু অবশ্যই কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে তার নেকি পৌঁছিয়ে দেয়। বর্তমান অনেকগুলো মাস্টার ডাক্তার বলছে কোরআনটা কি মৃত ব্যক্তির জন্য পড়ার জন্য নাযিল হয়েছে, মানে ব্যঙ্গ করো তো বলে।
যে কোরআন কি মৃত ব্যক্তির জন্য পড়ার জন্য নাযিল হয়েছে? মুসলমান আপনাকে বলতে চাই কিসের জন্য নাযিল হয়েছে? বুঝার জন্য। আমরা কখন বললাম যে বুঝবে না কোরআন? কোরআন বুঝা হারাম আছে এটা আমরা বলেছি নাকি? কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন পড়ে বুঝানোর চেষ্টা করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে, অন্যকে বুঝানোর চেষ্টা করতে হবে। কিন্তু কোরআন শরীফ কেউ যদি না বুঝেও পড়ে নেকি হবে না? হবে না? এই নেকি হবে না? হবে না? আল্লাহ তাআলা রাসূল বলেছেন, তিরমিজি শরীফে হাদিস, তিরমিজি শরীফ জিলদ নাম্বার 2 হাদিস নাম্বার আপনার 3158 এর মধ্যে 3158 এর মধ্যে ইমাম তিরমিজি হাদিসের শেষে বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটা হলো হাসান এবং সহিহ পর্যায়ের হাদিস। মুসলিম এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করে ফালাহু বিহি হাসানা, একটি অক্ষর পড়লে একটা নেকি হবে। ওয়ালা হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটি নেকি হবে 10 নেকির সমতুল্য। কত নেকির সমতুল্য? এক নেকি হবে 10 নেকির সমতুল্য। মুসলমান আল্লাহ তাআলা রাসূল বলছেন, ওয়ালা আকুল আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদেরকে বলছি না যে আলিফ লাম মিম একটাই অক্ষর। আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা আলাদা অক্ষর, লাম একটা আলাদা অক্ষর, মিম একটা আলাদা অক্ষর। দয়ার নবী মায়ার নবী বলছেন, কেউ যদি সূরা বাকারার প্রথম অংশ আলিফ লাম মিম পাঠ করে তাহলে তার 30 খানা নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আলিফ লাম মিম পড়লেই, শুধু আলিফ লাম মিম তিনটা অক্ষর পড়েছে, 30 খানা নেকি হবে। আচ্ছা বলুন তো, আলিফ লাম মিমের কেউ তরজমা জানে? না, এর কোনো অর্থ কেউ জানে না। বিনা অর্থে যদি তেলাওয়াত করেন সেটা নেকি হবে। এই জন্য কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার নামে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তার নামে যদি খতম করা হয়, তার নামে যদি কোরআন খানি করা হয়, তাহলে এই সমস্ত কোরআন খানির নেকি তার কাছে পৌঁছে যাবে। এটার উপর 99% উলামায়ে কেরাম একমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবরস্থানে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ইদা দাখালতুম আল মাকাবির, যখন তোমরা কবরস্থানে পৌঁছাবে, ফাকরাউ বিফাতিহাতিল কিতাব, তো প্রথমত সূরা ফাতিহা পাঠ করো, ওয়াল মুআওয়াযাতাইন, তারপরে সূরা ফালাক সূরা নাস পাঠ করো, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, আর সূরা আহাদ পাঠ করো, সূরা আপনি ইখলাস পাঠ করো, সুম্মা ইজআলু সাওয়াবাহুম লি আহলিল মাকাবির, তারপরে ওই 4টি সূরার নেকিগুলো আপনার কবরবাসীকে প্রদান করো, ফা ইন্নাহু ইয়াসিলু ইলাইহিম, কারণ এই সমস্ত কোরআন পাঠের নেকি মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 তাহলে কবর জিয়ারতের নিয়ম হলো কি ভাই? কবরস্থানে গিয়ে প্রথমে সালাম দিতে হবে, তারপরে জিকির আজকার করতে হবে, তারপরে কোরআন তেলাওয়াত করতে হবে, তারপরে কবরবাসীদের জন্য আপনাদের সবাইকে মুসলমান ওখানে গিয়ে দোয়া করতে হবে। এটাই হলো সঠিক নিয়ম। এই নিয়মকে যারা ভঙ্গ করবে এরা হলো বিদাতি মানুষ, এদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। মুসলমান যাই হোক, আপনারা হয়তো বক্তৃতা বুঝতে পারছেন না, হ্যাঁ বক্তৃতা হয়তো বুঝতে পারছেন যে উঠে যাচ্ছেন, তো এই জন্য রাত অনেক হয়ে গেল নাকি। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল মাজিদ ও ফুরকানুল হামিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 208 এর মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, উদখুলু ফিসিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। অর্থাৎ তোমরা ইসলামের সমস্ত আপনার নির্দেশাবলীকে, ইসলামের যতগুলো আহকাম আরকান আছে সমস্ত আহকাম আরকানকে নিজের জীবনে বাস্তবায়ন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আয়াত পড়েছিলাম সূরা তাহরিম থেকে, সূরা তাহরিম আয়াত নাম্বার 6। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা বাঁচাও নিজেদেরকে,
নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, আর তোমার পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। আল্লাহ তাআলা এই দুইটি আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, প্রথম আয়াতে খাঁটি মুসলমান হওয়ার। শুধু নামে মুসলমান হলে চলবে না, শুধু নাম আমি মুসলিম, নাম আমি যেন টুপি দেনেওয়ালা, নাম আমি ঈদের নামাজ পড়নেওয়ালা, নাম আমি জুম্মার নামাজ পড়নেওয়ালা, এটা নয়। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের সমস্ত আহকামকে ফলো করো। 2 নাম্বার আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতে ইরশাদ করলেন যে তোমরা নিজেকেও বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নাম হতে। আজকে আমার টপিক দেওয়া হয়েছে পরিবারকে আদর্শ পরিবার কিভাবে আমরা বানাবো, কিভাবে আমরা ইসলামিক পরিবার বানাবো। এর জন্য কি কি কাজ করা লাগবে? এর জন্য কাজ করা লাগবে আমাদের প্রথমত হলো 2টা কাজ। কয়টা কাজ? 2টা। এক, বিবাহ করার সময় ইসলামিক ধ্যান ধারণা রাখতে হবে। 2, যেই খাবারটা আপনি খাবেন সেই খাবারটার মধ্যে আপনাকে হালাল রুজি, হালাল ইনকাম খেতে হবে, হারামের আশ্রয় নেওয়া চলবে না। মুসলমান প্রথমটা নিয়ে একটু আলোচনা করি, আধা ঘন্টা এই বিষয়টা নিয়ে আলোচনা হোক, হবে না? হবে না? হবে? যারা যারা বলছেন হবে একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই মুসলমান আমি বলছিলাম 2টা জিনিস প্রথমে লক্ষ্য রাখুন। প্রথমটা হলো বিয়েটাকে আপনাকে ঠিকভাবে ইসলামিক তৌর তারিকা করতে হবে। ইসলামিক তৌর তারিকা মানে হলো এই যে বিয়ের সময় কোন রকম হারাম কারি চলবে, হারাম কাজ চলবে না। কি কি হারাম কাজ? বিয়ের সময় কন্যা দেখতে গেলেন, কন্যা দেখতে যাওয়ার আগে या কন্যা দেখতে যাওয়ার পরে বিয়ের জন্য যৌতুক ফিক্স করা, এটা হলো হারাম। এটা কি হারাম? মুসলমান কেউ যদি বিয়ে করতে যায়, বিয়ে করার সময় কেউ যদি বলে যে আমি শ্বশুর আব্বা তোমার মেয়েকে বিয়ে করব, কিন্তু বিয়ে করার জন্য 2 লাখ টাকা লাগবে, 4 লাখ টাকা লাগবে, আপাচিটা লাগবে, অথবা তোমার একটা মারুতি লাগবে, এইরকম যদি বলে, এই বলাটা হালাল হবে না হারাম? এই হালাল না হারাম? এই মুসলমান এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ? এটা হলো কাবীরা গুনাহ। মুসলমান আপনাকে বলতে চাই, পৃথিবীর মধ্যে যতগুলো আল্লাহ তাআলা আপনার জিনিসকে সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, জমিনকে বানিয়েছেন আল্লাহ, সূর্যকে বানিয়েছেন আল্লাহ, চন্দ্রকে বানিয়েছেন আল্লাহ, হাওয়া বাতাসকে বানিয়েছেন আল্লাহ, নাইট্রোজেন অক্সিজেনকে বানিয়েছেন আল্লাহ, কীট পতঙ্গকে বানিয়েছেন আল্লাহ, গাছপালা নদী নালাকে বানিয়েছেন কে? সৃষ্টি করেছেন কে? Each and everything is created only by Almighty Allah. প্রত্যেকটা জিনিস একমাত্র সৃষ্টি হয়েছে আল্লাহর মাধ্যমে। আল্লাহই সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা মান্য করা যাবে না। মানলে শিরক হবে। মানলে কি হবে? শিরক হবে। আর শিরক হলো সবথেকে বড় গুনাহ। এই গুনাহ করা যাবে না। কিছু মানুষ অপবাদ দেয় সুন্নিরা শিরক করে। মুসলমান সুন্নিরা শিরক করে না, শিরকের ফতোয়া দিয়ে তারাই শিরক করেছে। আচ্ছা, ওটা অন্য গল্প। আলোচনা করছিলাম আল্লাহ তাআলা সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন, কিন্তু প্রশ্ন হলো এই, আল্লাহ তাআলা সূর্যকে কেন সৃষ্টি করেছেন, চন্দ্রকে কেন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বতকে কেন সৃষ্টি করেছেন, গাছপালা নদী নালাকে কেন সৃষ্টি করেছেন? তো আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা শুনে নাও, আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে, গোটা কায়নাতকে সৃষ্টি করেছে মানুষ তোমার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার জন্য ভাই? মানুষের জন্য। পাহাড়কে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জন্য, পর্বতকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, গাছপালা নদী নালাকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, কীট পতঙ্গকে সৃষ্টি করেছেন মানুষের জন্য। মুসলমান এইগুলো জিনিস যদি বাদ দেন, মানুষ বাঁচতে পারবে না? বাঁচতে পারবে? সূর্যকে বাদ দিলে মানুষ বাঁচতে পারবে না, চন্দ্রকে বাদ দিলে মানুষ চলতে পারবে না, পাহাড়কে বাদ দিলে জমিন হিলতে থাকবে, জমিনে স্থির থাকতে পারবে না। জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ এই পাহাড়কে খুঁটা হিসেবে লাগিয়ে দিয়েছেন, যেন জমিন হিলাহিলি না করে। অক্সিজেন বাদ দেন, মানুষ জীবিত থাকবে না। নাইট্রোজেন বাদ দেন, তবুও মানুষ জীবিত থাকবে না। পানি যদি বাদ দিয়ে দেন, তবুও মানুষের জীবন চলবে না। মুসলমান, তাহলে each and everything is created only for human being, only for you. আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আপনার জন্য। এবার বলুন তো ভাই, এই আপনার জন্য যদি পাহাড় পর্বত নদী নালা সব সৃষ্টি করেন, গাছপালা সব সৃষ্টি করেন, তাহলে বলুন তো দাম কার বেশি? আপনার বেশি দাম না সূর্যের বেশি দাম?
মানবের এই মানুষের বেশি দাম না সূর্যের বেশি দাম? চন্দ্রের বেশি দাম না মানুষের বেশি দাম? পাহাড় পর্বতের বেশি দাম না মানুষের বেশি দাম? মুসলমান, গাছপালা থেকে মানুষের দাম বেশি, সূর্যের থেকে আপনার দাম বেশি, চন্দ্রের থেকে আপনার দাম বেশি, হিমালয় পর্বত থেকে আপনার দাম বেশি, সোনা রূপা জহরাত যতগুলো আছে, হীরা ডায়মন্ড ইত্যাদি সমস্ত জিনিস অপেক্ষা আপনার মানুষের দাম বেশি। আচ্ছা বলুন তো, মেয়েরা মানুষ কিনা? মানুষ। মেয়েরা মানুষ কিনা? মেয়েরাও তো মানুষ, মেয়েরাও তো মানুষ। তাহলে একটা আপাচির থেকে মেয়েদের দাম বেশি না কম? বেশি। আপাচি বুঝেন না? ভুম ভুম, হ্যাঁ বুঝেন না? হ্যাঁ, আপাচির দাম বেশি না মেয়ের দাম বেশি? মেয়ের দাম বেশি। 10 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ টাকার দাম বেশি না একজন নারীর দাম বেশি? কোনটা? যদি নারীর দাম বেশি হয়, মাথায় যদি এটা ঢুকে আপনার, তাহলে একটা আপাচির জন্য নারীকে রিজেক্ট করা যাবে না। 5 লাখ টাকার জন্য নারীকে রিজেক্ট করা যাবে না। 10 লাখ টাকার জন্য নারীকে বাদ দেওয়া যাবে না। কিন্তু দেয় কি দেয় না? টাকা দিচ্ছে না বলে নারী বাদ, আছে কি নাই? হ্যাঁ, যৌতুক দিচ্ছে না বলে নারী বাদ। আর আজকালকার সমাজ, মুসলমান শিক্ষিত সমাজ হতে পারে, কিন্তু যত বেশি শিক্ষা তত বেশি যৌতুক। চায় কি চায় না? এই চায় কি চায় না? মুসলমান মাধ্যমিক পাস করলে 2 লাখ টাকাই চলবে, উচ্চ মাধ্যমিক পাস করলে 4 লাখ টাকা, বিএ পাস করলে বলে 5 লাখ টাকা, এমএ পাস করলে বলে আপনার 7 লাখ টাকা, আর যদি প্রাইমারি চাকরি পেয়ে যায় তাহলে 12 লাখ টাকা, আর যদি হাই স্কুলে চাকরি পাওয়া যায় 20 লাখ টাকা, মুসলমান আরেকটা যদি বড় চাকরি পেয়ে যায় 50 লাখ টাকা পর্যন্ত ডিমান্ড আছে কি নাই? না, আরে নাই বলছে, ডিমান্ড নাই? ডিমান্ড আছে। বলতে চাই মুসলমান, যত বেশি শিক্ষিত তত বেশি যৌতুকের ডিমান্ড আছে কি নাই? মূর্খরাই কম চায়, শিক্ষিতরাই বেশি চায়। চায় কি চায় না? মুসলমান সবাইকে বলছেন অনেক মাস্টার ভালো আছে, অনেক শিক্ষিত মানুষ ভালো আছে, কিন্তু আমাদের দেশে, আপনার মুর্শিদাবাদ ভালো, কিন্তু আমাদের দেশে শিক্ষিতরাই বেশি চায়। একটা ডিমান্ড করে নিয়েছে, বিএ পাস করলে এত, এমএ পাস করলে এত, উচ্চ মাধ্যমিক পাস করলে এত। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু আপনাকে বলতে চাই, বেসল মুসলমান, আপনার নিউজ পেপার পড়ে কে? শিক্ষিতরা। আপনার কি বলছে খবর দেখে কে? শিক্ষিতরাই। নিউজ পেপারে অহরহ শোনা যায়, অহরহ শোনা যায় যে আজকে ওই যৌতুকের কারণে নির্যাতিত হয়ে একজন নারী আত্মহত্যা করেছে, একজন নারী ফাঁসি দিয়েছে, একজন নারী বিষ খেয়ে মারা গেছে, একজন নারী ছুরা আপনার পেটে লাগিয়ে মারা গেছে, আগুন জ্বালিয়ে নিজেকে শেষ করে দিয়েছে ওই আপনার যৌতুকের জন্য। আপনার দাগ শাশুড়ির জ্বালায় মেয়েটা আর থাকতে পারেনি। শুনুন, কেউ যদি আপনার বিয়ের সময় যৌতুক নিয়ে থাকে, এখানে নয়, যদি এই পৃথিবীর এক কোণায় আমেরিকায় কেউ যদি যৌতুকের জন্য নির্যাতিত হয়, আত্মহত্যা করে, এই নিমতিতার মানুষ, এখানে যদি কেউ যৌতুক চায়, ওই আত্মহত্যার গুনাহ যতটা ওই মেয়েটা নিবে ততটাই আপনাকেও নিতে হবে। কথা বোঝা গেল? যতটা ওই মেয়েটা নিবে ততটাই আপনারাও দোষী, আপনাকেও গুনাহ নিতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান বলছে, পৃথিবীর কেউ যদি একজন মানুষকে হত্যা করে, একজন মানুষকে হত্যা করে, পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো তার গুনাহ হয়। কথা বোঝা গেল? আপনি যৌতুক নিয়েছেন, আপনার স্ত্রী এখনো আত্মহত্যা করেনি, কিন্তু যৌতুকের কারণে অন্য কেউ আত্মহত্যা করেছে। আত্মহত্যা করলে নেকি হয় না গুনাহ? গুনাহ হয় না নাকি? মুসলমান, যেহেতু আপনিও যৌতুক নিয়েছেন, সেহেতু আত্মহত্যা, ওই আত্মহত্যাকে আপনি সাপোর্ট করলেন, ওই যৌতুককে সাপোর্ট করার কারণে আপনিও সেম ভাবে গুনাহগার হবেন। সুতরাং বিয়ের সময় যৌতুক নেওয়া চলবে? চলবে? এই মুসলমান, নারীর দাম সব থেকে যদি বেশি হয় তো নারীটাই নেন। মুসলমান কিন্তু নারীকে দেখবেন কি? যৌতুক দেখবেন, সম্পদ দেখবেন। রাসূলুল্লাহ বলছেন, তুনকাহুন নিসা, মেয়েদেরকে বিবাহ করা হয় লি আরবাইন, 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। সাধারণত 4টা জিনিস দেখে। কি দেখে? লি হুসনিহা, তার সৌন্দর্য দেখে, লি মালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে, ওয়ালি জামালিহা, তার হুসন দেখে, সৌন্দর্য দেখে, বিউটিনেস দেখে, ওয়ালি দীনহা, আর তার দ্বীনদারিতা দেখে, ধর্মটা দেখে যে দ্বীনদারিতা আছে কি নাই। আল্লাহ তাআলা রাসূল বলছেন, সাধারণত মানুষ 4টা জিনিস দেখে, ফাসফার ফি বিদাতিদ দ্বীন, কিন্তু তুমি মাত্র একটা জিনিস দেখবে, সেটা হলো তার দ্বীনদারিতা। জোরে বলে সুবহানাল্লাহ।
কি দেখবে? রাসূলুল্লাহ বলেননি যে চারটা জিনিস দেখো, এই হাদিসে কেউ অপব্যাখ্যা করে। চারটা জিনিস নবীজি দেখতে বলেননি, নবীজি বলছেন যে চারটা জিনিস সাধারণত দেখা হয় বিয়ের সময়, কিন্তু রাসূলুল্লাহ বলছেন ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি যখন বিয়ে করতে যাবে তখন দেখবে কি? তার দিনদারিতা দেখবে। দিনদারিতা মানে কি? দিনদারিতা হলো এই যে মেয়েটা কোরআন পড়তে জানে কি জানে না, মেয়েটার কেরাত শুদ্ধ আছে কি নাই, মেয়েটার নামাজ আদায় করে কি করে না, মেয়েটা আপনার পর্দা করে কি করে না, মেয়েটা বড়দের শ্রদ্ধা করে কি করে না, মেয়েটার কোন রকম খারাপ রিপোর্ট আছে কি নাই, মেয়েটা ইসলামের উপর আমল করে কি করে না, মেয়েটার আকীদা ঠিক আছে কি নাই। এই যে আপনার দিনদারিতা, এই যে ধার্মিক ইসলামের ধর্মের সঙ্গে কানেক্টেড জিনিস, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। এটা দেখে যদি আপনি বিয়ে করেন, আল্লাহ তাআলা রাসূল বলছেন যে তোমরা বিয়ের পরেও সুখে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে দিয়েছেন। তো নারীর কি দেখতে হবে সেটা আপনাকে বললাম। যোগ্য নারী, আপনার উপযুক্ত পাত্রী, যোগ্য পাত্রীকে, তো যোগ্য পাত্রী হলো দিনদারিতা যার মধ্যে আছে, সে হলো যোগ্য পাত্রী। আচ্ছা, শুধু খালি পাত্রী দেখবো না পাত্রও দেখবো? দেখবো না, পাত্রও দেখতে হবে। আচ্ছা, পাত্রের মধ্যে কি দেখতে হবে? টাকা পয়সা, বিল্ডিং, গাড়ি, বাড়ি, কি দেখবেন? প্রপার্টি? নো। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, তিরমিজি শরীফ হাদিস, তিরমিজি শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 1107 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন যে একজন ছেলেকে বিয়ে দেওয়ার আগে, তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার আগে তাকেও দেখতে হবে সে যোগ্য পাত্র হয় কিনা। হুজুর, আমরা যোগ্য পাত্র বুঝবো কি করে? যোগ্য পাত্রের জন্য কি কি লাগবে? রাসূলুল্লাহ বলছেন একজন যোগ্য পাত্রের মধ্যে দুইটি জিনিস লাগবে। কয়টি জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস লাগবে। রাসূলুল্লাহ বলছেন কি কি? তো রাসূলুল্লাহ বলছেন দীনুহু ওয়া খুলুকুহু, একটা হলো তার দিনদারিতা আর একটা হলো তার চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখতে হবে? একটা হলো দিনদারিতা। দিনদারিতা মানে ছেলেটা নামাজি হয় কিনা, ছেলেটার মুখে দাড়ি আছে কিনা, ছেলেটা আপনার সে বড়দের শ্রদ্ধা করে কিনা, ছেলেটা নামাজের মসলা জানে কি জানে না, ছেলেটা আপনার ওই কি বলছে কেরাতটা শুদ্ধ আছে কিনা, ইসলামিক আকীদা রাখে কি রাখে না, কোরআন শরীফ পাঠ করতে জানে কি জানে না, আপনার যাকাতের মসলা জানে কি জানে না, বিবাহের মসলা জানে কি জানে না, তালাকের মসলা জানে কি জানে না। এই রকম দিনদারিতা তার দেখতে হবে। আর দেখতে হবে তার খুলুক, তার চরিত্র দেখতে হবে। বলুন তো, কোন ব্যক্তি যদি মদ পান করে তার চরিত্র ভালো হবে না খারাপ? এই ভালো না খারাপ? কেউ যদি সুদ খায় তার চরিত্র ভালো না খারাপ? কেউ যদি ঘুষ খায় এর চরিত্র ভালো না খারাপ? কেউ যদি লটারি কাটে এই ছেলেটার চরিত্র ভালো না খারাপ? কেউ যদি প্রত্যেক দিন সিনেমা হলে যায় অথবা আপনার প্রত্যেকটা সিনেমা দেখতে যায় এর চরিত্র ভালো না খারাপ? বন্ধুদের সঙ্গে আড্ডা করছে, সিগারেট ফু করে মারাচ্ছে, বড়দের সামনে কোন রকম আপনার আদব কায়দা নাই, এই ব্যক্তির চরিত্র ভালো না খারাপ? আল্লাহ তাআলা রাসূল বলছেন তুমি যদি নিজ মেয়েকে দিতে চাও তাহলে চরিত্রবান ছেলেকে দেখো, দিনদার ছেলেকে দেখো। দুইটা যদি মেয়ে পেয়ে যায়, একটা হলো দিনদারিতা, একটা হলো চরিত্র, সঙ্গে সঙ্গে তাকে তোমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র মনে করে বিবাহ দিয়ে দাও। আর যদি সেই ছেলেকে বাদ দাও, ফিতনা হবে, ফাসাদ হবে, তোমার মেয়েটা শান্তি পাবে না, তোমার মেয়ে ফাসাদে পড়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন দুইটা জিনিস লাগবেই লাগবে। আচ্ছা বলেন তো, এখানে এরকম কোন যোগ্য পাত্র আছে? আছে? তো বিহাটা করছেন কেন? সব বাদ দিয়ে দেন, বিহা করেন না। বিহা করে দৌড়ে যাবে, বয়স হয়ে গেছে, বিয়ে করতে হবে। আগে থেকে বুকিং 2 বছর 4 বছরের জন্য বুকিং করে নিচ্ছেন। পরিবার যদি আদর্শবান করতে চান, বিয়ের পরে যদি আপনার পরিবারকে ইসলামিক করতে চান, বিয়ের আগে সতর্ক হওয়া লাগবে না? লাগবে না? হানাবলে লাগবে না? লাগবে না? মুসলমান আপনাদের মধ্যে একটা যোগ্য পাত্র নাই, সব অযোগ্য পাত্র। রাগ করিয়েন না ভাই, সত্য এটাই। হ্যাঁ, সব দিকে না। মৌলবীদের কি অযোগ্য পাত্র? এই মৌলবীরা কি অযোগ্য পাত্র? না, মৌলবীদের মধ্যে দিনদারিতাও আছে, ব্যবহারও আছে। ইল্লা মাশাআল্লাহ, হয়তো 2-1টা মৌলবী খারাপ হতেও পারে, হতে পারে কি পারে না? কিন্তু অধিকাংশ মৌলবীর কথা বলছি, অধিকাংশ আলিমের কথা বলছি। আচ্ছা, আপনারা যদি চান নিজ সন্তানকে যোগ্য পাত্র করতে, পারবেন কি পারবেন না?
চাইলে পারবেন। আপনার ছেলেকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, পাঠান, কিন্তু তাকে কোরআন শিখাবেন, নামাজ শিখাবেন, রোজা শিখাবেন, যাকাত শিখাবেন, বড়দের শ্রদ্ধা করতে শিখাবেন, তাকে দাড়ি রাখতে শিখাবেন। ছেলেটা যদি এইরকম যদি হয় চরিত্রবান, তার যদি ইসলামিক জ্ঞান থাকে, ও তো যোগ্য পাত্র। কিন্তু আমরা করতে চাচ্ছি না, আমরা করতে চাচ্ছি না। বিয়ের আগে যোগ্য পাত্র যোগ্য পাত্রী হয়ে গেল, এর বিয়ে হয়ে যাবে। বিয়ের দিনে হারাম কাজ করা যাবে না, বিয়ের আগে যৌতুক নেওয়া যাবে না। যারা যারা বলছেন যৌতুক নেওয়া যাবে না আর আগামীতে আমরাও বিয়ে করলে আমরাও নিব না, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। অনেকগুলো মানে হাত তুলছে না, বলছে হুজুর নিয়ে বসে আছি। এই নিয়ে বসে আছি মুসলমান যারা মুসলমান, আপনাকে বলতে চাই, যারা বলছেন হুজুর নিয়ে বসে আছি, যারা নিয়ে আছেন এরা পাপ করেছেন, গুনাহ কাবীরা করেছেন। এই পাপটা থেকে নিজেকে এই পাপটা থেকে সরিয়ে রাখবেন, এই পাপটা থেকে মাফি নিয়ে নেবেন, এই পাপটা থেকে দূরে সরে আসবেন। হুজুর কিভাবে দূরে সরে আসবো, কিভাবে মাফি পাবো? তো মাফি পাওয়ার পদ্ধতিটা হলো এই যে আপনি যাহা কিছু আপনার শ্বশুর আব্বার কাছ থেকে জবরদস্তি করে আপনি যাহা কিছু যৌতুক আকারে নিয়েছেন, সমস্ত হিসাব কিতাব করে আপনার শ্বশুর আব্বার কাছে যান, ওই সম্পদগুলো নিয়ে শ্বশুর আব্বার হাতে দিয়ে আপনি বলুন, শ্বশুর আব্বা আই এম সরি, মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এটা আপনার কাছে আমি যৌতুক নিয়েছিলাম, আপনি একটা কবুল করুন, আমাকে মাফ করে দিন। আপনার শ্বশুর আব্বা আপনাকে যদি মাফ করে দেয়, আপনার মাফ। আর যদি আপনার শ্বশুর আব্বা মাফ না করে মসজিদের কোনায় গিয়ে বসে আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, মাফ হবে। কাবা শরীফে গিয়ে হজ করতে গিয়ে যদি তওবা করে আসেন, মাফ হবে না, কারণ এটা হাত করে বা বান্দার হোক বান্দার কাছে মাফ চাইতে হবে। মুসলমান তাকে দিয়ে, যেমন কেউ যদি সুদ খায়, সুদ থেকে তওবা পাওয়ার রাস্তাটা কি? রাস্তাটা হলো এই যে যার কাছ থেকে সুদ খেয়েছেন, যত টাকা সুদ খেয়েছেন তাকে সেটাকে ফেরত দিয়ে তার কাছে মাফি নিতে হবে। কথা বোঝা গেল? সুদ খেয়ে বস্তা ভরে খালি তওবা করে দিলে মাফ হয়ে যাবে? নো। মুসলমান যেমন কেউ যদি নামাজ পরিত্যাগ করে, নামাজ আদায় করা হলো ফরজ, নামাজটা পরিত্যাগ করছে 30 বছর বয়স, 40 বছর বয়সে গিয়ে নামাজ শুরু করলো। এদিকে যে 15 বছর 20 বছরের নামাজ কাজা হয়ে গেছে, এটার জন্য কি তওবা করলে মাফ? না, এটার জন্য করতে হবে কি, আপনার যতগুলো কাজা হয়েছে সমস্ত কাজাগুলো আপনাকে আদায় করে আল্লাহ তাআলার কাছে তওবা করতে, আল্লাহ আমাকে এটাকে ঠিক টাইমে নামাজ পড়া উচিত ছিল, নামাজ আদায় করা উচিত ছিল, কিন্তু আমি আদায় করতে পারিনি, আজকে সেইগুলো আমি কাজা করে দিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আদায় করার পরে যদি তওবা করেন সেটা মাফ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, সব জিনিসের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম মোতাবেক আপনাকে কাজ করতে হবে। তো যৌতুক আগামীতে নিব না, আর আমি যদি নিয়ে থাকি আমার ছেলের জন্য নিব না। তারা একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছেন। যারা যারা হাত তুলেছেন আমল করবেন, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর 15 থেকে 20 মিনিট আলোচনা হবে, তারপর আলোচনা শেষ। আমি যেটা বলছিলাম, বিয়ের সময় কোন রকম হারামকারী করা যাবে না। হারামকারীটা কি? বিয়ের সময় আপনার রং তামাশা করা যাবে না, বিয়ের সময় ডিজে গান বাজনা চলবে না, বিয়ের সময় গীত কাহিনী করা চলবে, মেয়েদের গীত কাহিনী হয় না, গীত কাহিনী করা চলবে না। বিয়ের সময় হলুদ লাগালেও ইসলামিক নিয়ম নীতিতে হলুদ লাগাতে হবে। আপনারা যেভাবে হলুদ লাগান, আপনারা যেভাবে আপনার ছেলে মেয়েদেরকে হলুদ লাগান, এই প্রথা অনুযায়ী হলুদ লাগানো চলবে না। মুসলমান বিয়ের দিন বরযাত্রী জবরদস্তি করে 200 400 500 করে বরযাত্রী যাচ্ছেন, এইটাকে বন্ধ করতে হবে। এইটা বরযাত্রী চলবে না। এক তো যৌতুক নিয়ে মেয়ের বাবাকে আপনি মেরেছেন, তারপর আবার আপনার মান সম্মান, যে না 100 150 যা বরযাত্রী না গেলে আমার মান সম্মান টিকবে না। জি জি, বংশ বড়, আরে বংশ যদি এতটাই বড় হতো, মান সম্মান যদি এতটাই বেশি হতো, তাহলে বিয়ের আগে যৌতুক চাইতো না। এর কোনো মান সম্মান আছে?
কোনোই মান সম্মান নাই। সুতরাং মান সম্মানের বাহানা দিয়ে আবার ওই আপনার মেয়ের বাবাকে প্রেসার দিয়ে ফ্রিতে খাওয়া খাইয়ে আসবে, মুসলমান এগুলা কাজ চলবে না। অল্প স্বল্প লোক যেটা মেয়ের বাবা বলবে যে আমার 10 জন লোক লাগবে, 10 জন লোক আসেন আমার মেয়েকে নিয়ে যান, যতটা বলবে সে ততটাই যেতে পারবেন, তার থেকে বেশি যাওয়া চলবে চলবে না। আর আমাদের দেশে আপনার বলছে 100 তো যাচ্ছে 200। এখানে এদিকে নয়, এদিকে মানুষ ভালো, এদিকে আমাদের দেশে হয় বলছে 100 তো গিয়েছে 200। মুসলমান এইরকম, এটা হলো না জায়েজ নিষিদ্ধ গুনাহের কাজ। এইরকম বরযাত্রী যাওয়া চলবে না। আচ্ছা, হলুদ লাগানোর কথাটা, হলুদ লাগার সিস্টেমটা কি? হলুদ লাগানো জায়েজ আছে, শরীয়তে বৈধ আছে, তবে হলুদ লাগাতে হবে ইসলামিক তৌর তারিকা অনুযায়ী। কিভাবে? যেমন যদি মেয়েকে হলুদ লাগায়, প্রথমত মেয়ের জন্য জায়গাটা পর্দার জায়গা করতে হবে। ওপেন প্লেসে, পাবলিক জায়গাতে হলুদ লাগানো চলবে, হলুদ লাগানো চলবে না। মেয়েটা পর্দার জায়গায় হলুদ লাগাবে। হলুদ কে কে লাগাবে? হলুদ মেয়েটা নিজে নিজে লাগাবে। মেয়েটাকে হলুদ পিষে দিবে, মেয়েটা নিজে নিজে নিজের গায়ে হলুদ লাগিয়ে দিবে। দিস ইজ পারমিসিবল, দিস ইজ জায়েজ। এটা হলো আপনার জন্য জায়েজ। মেয়েটা যদি মনে করে যে না একা একা লাগাতে ভালো লাগছে না, একটু হেল্প নিব, তো হেল্প নিতে পারে নিজের মায়ের কাছে। মাকে বললো মা একটু লাগিয়ে দেন, মা লাগাতে পারবে। ফুফু লাগাতে পারবে, ফুফি আপনি বলছে মাসি লাগাতে পারবে। তারপর নিজের ভাই একটু গালে যদি লাগাতে চায় লাগাতে পারবে। নিজের আব্বা একটু লাগাতে চাইলে লাগাতে পারবে। নিজের চাচা, নিজের মামা একটু যদি গালে লাগাতে চায় তাহলে লাগাতে পারবে। নিজের বোন যদি লাগাতে চায় লাগাতে পারবে। নিজের মাসি যদি লাগাতে চায় লাগাতে পারবে। নিজের যদি দাদি এবং নানি লাগাতে চায় পারবে। কিন্তু গ্রামের আপনার ভাবিদেরকে ডেকে, গ্রামের ফুফুদেরকে ডেকে, গ্রামের দাদিদেরকে ডেকে এখানে সেখানে যেখানে সেখানে হাত লাগিয়ে হলুদ লাগাবে, দিস ইজ নট পারমিসিবল। এটা জায়েজ হবে? হবে হবে বেহায়ার মতো লাগা, বেহায়া বোঝেন আপনারা? হ্যাঁ জি, যেখানে সেখানে হাত লাগিয়ে হলুদ লাগায়, এটা চলবে না। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুক। মুসলমান তদ্রূপ একজন ছেলেকে যদি কেউ হলুদ লাগাতে চায়, ছেলে যদি হলুদ লাগায় তাহলে ছেলেটাও হলুদ লাগাবে নির্দিষ্ট একটা জায়গায়, সব জায়গায় হলুদ লাগাতে পারবে না। নিজ ছেলেটা নিজে নিজে যদি লাগায় তাহলে ব্যাপারটা আলাদা, নিজে নিজে লাগাবে, এটা জায়েজ। নিজের বাবাকে যদি বলে যে আব্বা জান একটু গালে হলুদ লাগিয়ে দেন, আব্বার জান নিজের ছেলের গালে হলুদ লাগাতে পারবে। নিজের বোন যদি লাগাতে চায় গালে অথবা হাতে লাগাতে পারবে। নিজের ভাই যদি লাগাতে চায় পারবে। নিজের মাসি, নিজের ফুফু, নিজের আপনার নানি, নিজের দাদি, নিজের মামা, নিজের আপনার চাচা, নিজের দাদা, নিজের নানা, এরা লাগাতে পারবে। কিন্তু গ্রামের ভাবিদেরকে ডেকে এই আপনার বডিতে হলুদ লাগাবে, চলবে? চলবে? গ্রামের দাদিদেরকে হলুদ লাগানো চলবে? গ্রামের আপনার ফুপুরা এসে হলুদ লাগাবে, গ্রামের আপনার ওই ভাবিরা এসে হলুদ লাগাবে, বডিতে হলুদ লাগাচ্ছে আর কমেন্ট করছে কি বডি রে তো, হ্যাঁ একদম হ্যান্ডসাম। মুসলমান এইরকম হলুদ লাগার কথা। আবার মেয়েদেরকে দেখা যায় ওই এক্স বয়ফ্রেন্ড আর ছেলেরা এক্স গার্লফ্রেন্ড কেও দাওয়াত দিয়ে হলুদ লাগিয়ে নেয়, এটাও হলো হারাম হারাম হারাম। মুসলমান ছেলেরা আপনার ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির যেই বান্ধবীরা আছে তাদেরকে ডেকে হলুদ লাগাতে পারবে না। বিয়েতে দেখা যায় বর্তমান সময় একজন মানুষ গোটা জীবন যত হারাম করে না, নিজের বিয়েতে তার থেকে বেশি হারাম করে, হয় না? বিয়েতেই টানাটানি হয়, বিয়েতেই আপনার দেখবেন যারা জীবনেও ডান্স করেনি, নাচ গান করেনি, দেখবেন ওই ছেলেটা দাদির আপনার হাত ধরে টানাটানি করে এই আছে কোমর হিলাচ্ছে, একটু করে হাত ঠুমকা লাগাচ্ছে, হয় কি হয় না? এদিকে হয় না, এদিকে ভালো মানুষ, সব ভালো মানুষ, একদম পাক সাফ, এখনই মনে হচ্ছে আসমান থেকে নাজিল হলো। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের দেশে মুসলমান বিয়ের বাহানাতে দাদিরাও একটু করে ঠুমকা লাগায়, নানিরাও একটু করে কোমর হিলায়, আপনার ফুপুর বেটি আর মাসির বেটিরাও এসে হাই টানাটানি করে ডান্স করতে শুরু করে দেয়। এই সমস্ত কাজ যদি বিয়ের সময় করেন, বিয়েতে বরকত হবে না, বিয়েতে রহমত হবে না, বিয়েতে আল্লাহর কৃপা হবে না। যদি বিয়েতে কৃপা না হয় আপনার সন্তান ভালো হবে না, আপনার সন্তান সন্ততি যদি ভালো না হয় আপনার পরিবার আদর্শবান পরিবার হবে না। আপনি যদি সঠিকভাবে বিয়ের সময় ইসলামিক তৌর তারিকা নিয়ম নীতি রীতি অনুযায়ী আপনি বিবাহটা না করেন তাহলে আপনার পরিবার ইসলামিক পরিবার হতে পারে না। বিয়ে হয়ে গেল বা বিয়ে হয়ে যাবার পরে স্বামী স্ত্রী উভয়কে নামাজি হতে হবে। স্বামীও নামাজ ছাড়তে পারবে না, স্ত্রীও নামাজ ছাড়তে পারবে
না, স্ত্রী শুধু আর শুধু মিন্সের টাইমে, প্রত্যেক মাসে মিন্সের টাইমে নামাজ পড়বে না, কারণ মিন্সের টাইমে নামাজ আদায় করা এটা হলো হারাম। এটা কি হারাম? মিন্সের সময় কোনো মহিলা নামাজ পড়বে না। মিন্সের সময়, মিন্স বুঝেন আপনারা? হ্যাঁ, মিন্সের সময় কোন মহিলা, মাসিক হাইজের সময় কোন মহিলা কোরআন তেলাওয়াত করবে না, কোরআন স্পর্শ করবে না, নামাজ আদায় করবে না, আপনার রোজা রাখবে না, আপনার স্বামী স্ত্রী মিলামেশা চলবে না। অনেকগুলো জায়গাতে বলা হচ্ছে মিন্স অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে, মিন্স অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে। আমরা বলবো না, তিরমিজি শরীফে আল্লাহ তাআলা রাসূল বলছেন, যদি কেউ নাপাক অবস্থায় তাকে কোনো ছেলের স্বপ্ন দোষ হয় অথবা মিলামেশা করার পরে ফরজ গোসল ফরজ হয়ে যায়, গোসল আপনার উপর ফরজ, এই অবস্থায় আপনি কোরআনকে স্পর্শ করতে পারবেন না, কোরআন তেলাওয়াতও করতে পারবেন যতক্ষণ পর্যন্ত গোসলটা না করেছেন। তদ্রূপ কোন মহিলা যদি নাপাক অবস্থায় থাকে, অর্থাৎ হায়েজ অবস্থায় গোসল ফরজ হয়ে যায় অথবা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে যে রক্তগুলো আছে 40 দিন পর্যন্ত, হ্যাঁ, এটা 30 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 40 দিন হতে পারে, এই যে রক্ত আসা পর্যন্ত যেটাকে বলা হয় নেফাস, এই নেফাস অবস্থায় কোন মহিলা কোরআন তেলাওয়াত করবে না। তিরমিজি শরীফের হাদিস। মুসলমান এই জন্য জুনুবি আর হাইজা মহিলাদেরকে কোরআন স্পর্শ করা, কোরআন তেলাওয়াত করা, ঋতুবর্তী মহিলারা কোরআন তেলাওয়াত করতে পারবে না। এটাই হলো সঠিক মত এবং পথ। এই পথে আপনাকে থাকতে হবে। স্বামী স্ত্রী উভয়ে নামাজ পড়বে, এটা হলো জরুরি, এটা হলো জরুরি। নামাজ ব্যতীত আপনি আদর্শ পরিবার তৈরি করতে পারবেন না। মুসলমান নামাজ আদায় করছে, এরপরে বাচ্চা যখন আপনার গর্ভে আসবে, বাচ্চা গর্ভে আসলে মেয়েটাকে বেশি বেশি করে নামাজ পড়তে হবে, বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে, আর স্পেশালি ভাবে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। কিন্তু আমাদের মা বোনেরা যখন বাচ্চা গর্ভে থাকে তখন কাজ কম করে, এই জন্য মোবাইল আপনার ঘাটাঘাটি করার সুযোগটা বেশি পায়। এটা হানা বলেন না? হ্যাঁ, কাজের সুযোগ পেল, কাজ কম হলো, মোবাইল দেখার সুযোগটা বেশি পেল। মুসলমান এই জন্য খালি চলছে টিকটক, টিকটক, নাকি কি চলে? টিকটক। মুসলমান এই ছেলেটা যখন বা ভূমিষ্ঠ হবে, এই বাচ্চাটাও কি করবে? টিকটক, টিকটক। ছেলেদেরকে আজকে কন্ট্রোল করা যাচ্ছে না। এর কারণটা হলো মেয়েরা কন্ট্রোলে নেই। ছেলেদের বাচ্চাদেরকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। বাচ্চারা সবারই অবজেকশন, হুজুর বাচ্চাটা মোবাইল না দিলে খাবার খাচ্ছে না, মোবাইল না দিলে এই করছে ওই করছে। কেন? বিকজ ইউ আর নট এবল টু কন্ট্রোল ইয়োরসেলফ। আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি, নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারেননি। যদি আমি নিজেকে এবং নিজের স্ত্রীকে, নিজের স্ত্রীরা যদি কন্ট্রোল না হয়, বাচ্চারা কন্ট্রোল হবে? হবে না। বাচ্চা যখন দেখবে মোবাইল আপনার হাতে, তখন না দেখবে। মুসলমান আপনি যখন দেখবেন, প্রথমত তো আপনারা এ করলেন, বাচ্চা কানে দিয়ে দেখো বাবু, দেখো 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 দেখো, হ্যাঁ শিখিয়ে দিলাম আমরা, তখন তো বাচ্চা ওটাই দেখবে, দেখবে না? মুসলমান বাচ্চাদের সঙ্গে আজকে আমরা খেলা করি না, বাচ্চাদেরকে আমরা খেলতে শিখাই না। বাচ্চাদেরকে বেশি খেলতে শিখাতে হবে। ফুটবল তাকে দেন, ক্রিকেট তাকে দেন, তার সঙ্গে একটু খেলা করেন। যত বাচ্চারা খেলবে তার শরীরটা ততটা গ্রোথ হবে, তার ব্রেনটা ততটা স্ট্রং হবে। জোরে বলে সুবহানাল্লাহ। খেলা করা উচিত, সব খেলা হারাম নয় বা সব খেলা হারাম নয়। লুডো খেলাটা হারাম। লুডো খেলাটা কি? জোরে বলুন। হারাম। তাস খেলাটা কি? হারাম। ক্যারাম বোর্ড খেলাটা কি? হারাম। দাবা খেলাটা কি? হারাম। পাবজি খেলাটা কি? হারাম। ফ্রি ফায়ার খেলাটা কি? হারাম। রেমি গেমস খেলা কি? হারাম। ড্রিম 11 খেলাটা কি? হারাম। কিন্তু বাচ্চার সঙ্গে ছোট করে আপনার ক্রিকেট বল ফিকাফি করে, এটা কি হারাম? এটা হারাম নয়। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে আমাদের ঘরের যুবকেরা এ মুসলমান ফ্রি ফায়ার খেলবে, এটা হানা বলতে হবে। ফ্রি ফায়ার খেলবে না, পাবজি খেলবে না, রেমি গেমস খেলবে না, ক্যারাম বোর্ড খেলবে না, তাস মোবাইলে খেলবে না, তারপর ড্রিম 11 খেলবে। আইপিএল এর সময় অথবা অন্য কোন সময় ম্যাচ ফিক্সিং করা, ম্যাচের সময় ড্রিম 11 এ আপনার টাকা লাগানো, আর কি আছে অনেকগুলো প্রোবো অনেকগুলো আপনার গেমার হয়েছে। এই সমস্ত গেমে ড্রিম 11 প্রোবো অথবা অন্য কোন গেম যেখানে
টাকা দিয়ে টাকা ইনকাম করা যায়। আপনি খেল দেখে ওখানে হ্যাঁ না এটা ওটা বলে যারা আপনি টাকা লাগাচ্ছেন, এইগুলো টাকা লাগিয়ে ইনকাম করা, দিস ইজ নট পারমিসিবল ফর আ মুসলিম গাই। একজন মুসলমান ছেলের জন্য এটা পারমিসিবল নয়, এটা জায়েজ নয়, এটা আপনি করতে পারবেন না। যেভাবে জুয়া খেলাটা হারাম, ড্রিম ইলেভেন খেলাটাও হারাম, যেভাবে লটারি কাটা হারাম, ড্রিম ইলেভেন খেলাটাও হারাম। তদরূপ রেমি বুঝেন আপনারা? আমাদেরকে প্রশ্ন উত্তর সেশন আমরা রাখি, তো এগুলা আপনার প্রশ্ন করে 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 আমাদের মুখস্থ হয়ে গেছে কি কি খেলা হয়। সম্মানিত মুসলিম সমাজ, এই খেলাগুলোকে বাদ দিতে হবে। বাচ্চাদের জন্য, বাচ্চাদের সময় আপনি কোন ইয়ে খেলেন, আপনার বল টোল নিয়ে খেলেন, এটা আপনার জন্য খেলা জায়েজ। আপনি বাচ্চাদের জন্য দৌড়াদৌড়ি খেলবেন, এটা হলো জায়েজ মুসলমান। তবে আপনি বাচ্চাদেরকে পুতুল দিতে পারবেন না। পুতুল বুঝেন আপনারা? পুতুল অনেক রকম হয়, শরীয়তে একটা পুতুল হলো জায়েজ। যেমন এই কাগজটা ধরে নেওয়া যাক, কাগজটা এরকম করলেন, এখানে একটু বেঁধে দিল, একটু মাথার মতো করে দিল, এরকম একটু পায়ের মতো করে দিল, হ্যাঁ এই যে আপনার এরকম করে দিল, এরকম দেখেন। এখানে না তো পা মাথা বোঝা যায়, না পা বোঝা যায়, না শরীর বোঝা যায়, বোঝা যায়। কিন্তু বাচ্চাকে এটাকে দিলে, এটাকে নিয়ে বাচ্চা একটু খেলবে, খেলবে কি খেলবে না, এটা হলো জায়েজ। এইরকম খেলা, এইরকম পুতুল যদি থাকে যে হাত বোঝা যায় না, ওই চোখ বোঝা যায় না, শরীর বোঝা যায় না, তাহলে সেটা হলো জায়েজ, সেটা পারমিশন। কথা বুঝাতে পারলাম কি আমি? গাড়ি দিবেন, গাড়ি খেলতে দিবেন, এটা হলো জায়েজ। আপনার কি বলছে আরো রিমোট দিয়ে গাড়ি চালানো, এটা হলো জায়েজ। কিন্তু আপনি একদম সেম ভাবে রোমিও জুলিয়েটের পুতুল এনে ছেলেকে দিবেন, বাচ্চাকে দিবেন, এটা জায়েজ নয় মুসলমান। আপনার চায়না থেকে অনেকগুলো পুতুল পাওয়া যায়, হ্যাঁ পুতুলে একটু এইরকম ঘুরিয়ে দিচ্ছেন, পুতুল নাচতে শুরু করে দিচ্ছে মুসলমান, এটা আপনার জন্য জায়েজ হবে না, বাচ্চাকে এটা দিতে পারবেন না। এটা যদি দেন এটা হারাম হবে, হারাম। আর এমনটা হারাম রাসূলুল্লাহ বলেছেন, হাদিস লিপিবদ্ধ আছে বুখারী শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 880 এর মধ্যে। রাসূলুল্লাহ বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না যেই ঘরে জানদারের ছবি এবং কুকুর আপনার বসবাস করে। জানদারের ছবি থাকবে অথবা কুকুর থাকবে, সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। অর্থাৎ আপনার ঘরে কুকুর রাখতে পারবেন, কুকুর ডগি, হ্যাঁ এখন তো ডগি স্টাইল, ডগি স্টাইল আপনার আমেরিকার স্টাইল, ডগি আপনার আছে। এই মুসলমান নিজের ছেলেকে যতটা যত্ন করে না, তার থেকে বেশি ডগিকে আপনার যত্ন করে। নামও দিয়েছে কেট ফেট ভেট, কত কিছু নাম আছে। মুসলমান আপনাকে বলতে চাই, ডগি ইসলাম অনুযায়ী আপনি যদি ডগ পুষতে চান, ডগ রাখতে চান, আপনি বাড়িতে রাখতে পারবেন না। যেভাবে আমেরিকার স্টাইল আছে, ইংল্যান্ডের স্টাইল আছে, বাহির দেশের ফ্রান্স ফ্রান্সের আপনার স্টাইল আছে, রুশিয়া রাশিয়া টিশিয়াদের আপনার স্টাইল আছে, এই স্টাইলটা একজন মুসলমান ঘরের কোন মহিলা রাখতে পারবে না। তদ্রুপ অ্যানিমাল সেক্স, এটা মুসলমানদের জন্য এটা হারাম 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 হারাম, কোন রকম এটা চলবে না। মুসলমান আপনাকে বলতে চাই, ডগি রাখতে আপনি না নিজের এনজয়মেন্টের জন্য রাখতে পারেন, না এটাকে আপনার খেলার জন্য রাখতে পারেন, এটাকে বাদ দিতে হবে মুসলমান। তদ্রুপ না তো জিন্দা ডগি আপনি রাখতে পারেন, আর না কি ওই ডগির আপনি পুতুল রাখতে পারবেন। ডগি পুতুল পাওয়া যায় না, ডগি পুতুল বুঝতে পারছেন, কুকুরে পুতুল জি, হ্যাঁ রোমিও জুলিয়েটের পুতুল, শিরি ফোরাতের পুতুল, লায়লা মজনুর পুতুল, অনেক রকম পুতুল পাওয়া যায়। পুতুলের যদি একদম স্পষ্ট ভাষায় মাথা চোখ টোক সব কিছু বোঝা যায়, এই পুতুলগুলো মূর্তি হয় কি হয় না, এটা জোরে বলতে হবে। এই পুতুলগুলো মূর্তি হয় কি হয় না? ইসলামের সঙ্গে মূর্তির কোনো সম্পর্ক আছে? আছে। এই জন্য বাচ্চাদেরকে মূর্তি দেওয়া যাবে না। কোন রকম আপনার পুতুলের মূর্তি, কুকুর ছাগল ইত্যাদি কোনো মূর্তি দেওয়া যাবে না। এটা দিলে বাড়িতে বরকত হবে না। আপনি এখন মূর্তি দিবেন, দেখবেন আপনার ওই ছেলেটাই বড় হয়ে মূর্তিকে সাপোর্ট করার চেষ্টা করবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটা পূজা হয়, কি নাম? সরস্বতী পূজা। সরস্বতী পূজা, সরস্বতী পূজাতে বর্তমান আমাদের হিন্দুস্তানের বুকে সরস্বতী পূজাকে স্কুলে এই জন্য লাগু করা হয়েছে, কারণ হিন্দু ভাইদের ধারণা অনুযায়ী সরস্বতী হলো জ্ঞান বিতরণকারী বা জ্ঞান দাতা দেবী, জ্ঞান দেনেওয়ালা দেবী, জ্ঞান বিতরণ ওদের অনুযায়ী। এই জন্য যেহেতু স্কুলে জ্ঞান আদান প্রদান হয়,
তাই ওখানে কালী নেই, আপনার লক্ষ্মী নাই, কালী নাই, দুর্গা নাই, ওখানে কি আছে? সরস্বতী আছে। বাচ্চারা ওখানে সরস্বতীর কাছে যাবে, হাত জোড় করে চাইবে যে আমাকে জ্ঞান দাও, নলেজ দাও। মুসলমান, আচ্ছা বলুন তো, অ্যাকর্ডিং টু ইসলাম, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, জ্ঞান দেনে वाला কে? ए ज्ञान देने वाला के, संपद देने वाला के, नॉलेज देने वाला के, ब्रेन बुद्धि देने वाला के? আল্লাহ তাআলা রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিস, জিল নাম্বার 1 চ্যাপ্টার অফ নলেজের মধ্যে রাসূলুল্লাহ বলছেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হলেন জ্ঞান দেনে वाला আর আমি রাসূলুল্লাহ হলাম জ্ঞান বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জ্ঞান বন্টনকারী কে? রাসূলুল্লাহ। জ্ঞান প্রদানকারী কে? আল্লাহ। যদি জ্ঞান প্রদানকারী আল্লাহ হয় তাহলে সরস্বতীর কাছে জ্ঞান চাইতে পারবেন, নলেজ চাইতে পারবেন। কিন্তু অনেকগুলো ছেলে আছে আপনার নন মুসলিম বন্ধুর খপ্পরে পড়ে, আপনার ছেলে আপনার মেয়ে ওই পূজার সময় সুন্দর করে জামা কাপড় পরে, আপনার শাড়ি শার্ট প্যান্ট পরে ওই পূজার আসরে বসে চলে যাচ্ছে, ওখানে গিয়ে আপনার ওই সরস্বতীর আপনার মূর্তিকে সেলফি করে নিজের ফেসবুকের স্ট্যাটাসে দিয়ে দিচ্ছে। অনেকগুলো ছেলে বন্ধুর পাল্লায় পড়ে টিকা লাগিয়ে নেয়, অনেকগুলো ছেলে হাত জোড় করে ওখানে দাঁড়িয়ে যাচ্ছে। হয়তো আপনার ওই মনে মনে আপনার জ্ঞান চেয়ে বসে থাকছে। যদি কেউ সরস্বতীর কাছে জ্ঞান চায় এটা হলো শিরিক। মুসলমান, যদি কেউ সরস্বতীর সামনে গিয়ে যেন আপনার হাত জোড় করে দাঁড়িয়ে যায়, শ্রদ্ধা করত কোন মুসলমান ঘরের ছেলে, এটা হয়ে যাবে কি? এটা কি হবে? এটা হবে শিরক। মুসলমান, আর শিরক হলো সব থেকে বড় গুনাহ। শিরক কি? সব থেকে বড় গুনাহ। সুতরাং শিরক করা যাবে না, সরস্বতী পূজাতে অংশগ্রহণ করা যাবে না। যাদের পূজা তারা করবে সেটা তাদের ব্যাপার। আমরা সরস্বতীকে গালি দিতে যাব না, সরস্বতীকে ভাঙতে যাব না, ওকে যেন আপনার লাঞ্ছনা করতে যাব না। তবে as a Muslim we cannot participate in this worship, in this পূজা। আমরা একজন মুসলমান হওয়া অনুযায়ী এই পূজাতে অংশগ্রহণ করতে পারবো না। আর এটা কি জবরদস্তি? There is no pressure on you. আপনার উপর কোনো প্রেসার নেই যে আপনাকে করতে হবে। এটা কি বলেছে? সরকারের তরফ থেকে প্রেসার আছে কি? সরকারের তরফ থেকে কোনো প্রেসার নাই। মুসলমান, কিন্তু আমাদের ছেলে মেয়েরাকে আমরা নিজেই কন্ট্রোল করতে পারছি না। তো ছেলেদের সঙ্গে আপনার খেলতে হবে। মুসলমান ছেলেদের সঙ্গে খেলাধুলা করার পরে বাচ্চারা যখন একটু বড় হবে যখন, সর্বপ্রথম বাচ্চাকে শিখাতে হবে যে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কি? কোরআনুল মাজিদ। আমরা মরার পরে কোথায় যাব? জান্নাতে বা জাহান্নামে। কি করতে হবে? নেক আমল করতে হবে। বাচ্চাকে শিখাতে হবে বড়দেরকে সালাম করতে, গুড মর্নিং নয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে। বাচ্চাকে শিখাতে হবে ভালো আছো বলার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। এই বাচ্চাদের এই সমস্ত ট্রেনিং চলবে। তাকে কালেমা পড়াও। কিন্তু আমাদের বাচ্চারা তো ওটা পড়ে না, কালেমা জানে না। কিন্তু টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, জানে কি জানে না? জানে কি জানে না? মাত্র 3 থেকে 4 বছরের বাচ্চা টুইঙ্কেল টুইঙ্কেল বলতে শুরু করে দিয়েছে, জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল বলতে শুরু করে দিয়েছে, হাম্পি ডাম্পি বলতে শুরু করে দিয়েছে। মুসলমান, আপনাকে বলতে চাই, কিন্তু আপনার ছেলেটা এখনো আসসালামু আলাইকুম বলতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। আচ্ছা বলুন তো, ছেলেটা যদি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে, টুইঙ্কেলের মানে জানে না, লিটল মানে জানে না, স্টার মানে জানে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ মানে জানে না, আই মানে জানে না, ওয়ান্ডার মানে জানে না, কিছুই জানে না, তারপর মুখস্থ করে নিচ্ছে কি নিচ্ছে না? নিচ্ছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরজমা না জানার পরে মুখস্থ করতে পারবে না? আমরা পড়াই এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, কুকুর পর্যন্ত গেলাম। কিন্তু মুসলমান ওই ছেলেটাকে আলিফ বা তা সা এগুলো আমরা শিখাই না, শিখান না। এবিসিডি শিখান, সমস্যা নাই। বাচ্চাটাকে 3 বছর থেকে শুরু করেছেন এবিসিডি শিখান, কিন্তু ওই বাচ্চাটাকে বিসমিল্লাহ আগে শিখান। সর্বপ্রথম বাচ্চাটা শিখবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। টুইঙ্কেলের আগে এটাকে শিখাতে হবে। আপনি এবিসিডি শিখান, নো প্রবলেম, কিন্তু আলিফ বা তা সা শিখাতে হবে না? বুঝতে পারেন বা না পারেন, 1 2 3 4 যেভাবে শিখাচ্ছেন এইভাবে আলিফ বা তা সাও শিখান। মুসলমান, নবীর নাম শিখান, আল্লাহর নাম শিখান। বাচ্চাটা
হয়ে যাবে 3 থেকে আপনি স্কুলে ভর্তি করুন। আপনার কি বলছি স্কুল ভর্তি করবেন, স্কুল যখন ভর্তি করবেন স্কুলটাকে আপনাকে চেক করে নিতে হবে। স্কুলে কোনো রকম হারামকারী তো করা হয় না, স্কুলে তো কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা তো বলা হয় না, স্কুলে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো স্লোগান তো দেওয়া হয় না। এটা আপনাকে চেক করে নিতে হবে, হবে না? হবে না? অনেকগুলো জায়গাতে স্কুলে দেখা যায়, অনেকগুলো স্কুলের প্রার্থনায় দেখা যায় জনগণ মানায়াতি, এটা পড়ে না? এটা পড়ে জনগণ মানায়াতি, এটা পড়া যাবে কি যাবে না? এই প্রসঙ্গে উলামায়ে কেরামের রিসার্চ অনুযায়ী এটা প্রথমত না যায় নিষিদ্ধ বলেছিলেন, কিন্তু এখন যেমন মুফতি মতিউর রহমান সাহেব কিবলা মুনাসিরে আজমে হিন্দুস্তান, তিনার রিসার্চ মোতাবেক এই আপনার এটা জনগণ মনোনীত না, এটা পড়া যাবে। উনি একটা রিসার্চ করেছেন, রিসার্চ করে বলেছেন যেহেতু আমরা হিন্দুস্তানে বাস করি, হিন্দুস্তানে এটা হলো একটা জাতীয় সঙ্গীত, এই হিসেবে এটাকে আপনি পড়তে পারবেন, নো প্রবলেম। কিন্তু ভাই আমি দেখেছি যে স্কুলগুলো ছোট ছোট বাচ্চাদেরকে ভর্তি করছেন, এই স্কুলগুলোতে এটা পড়ার পরে এটা পার্সোনাল কিছু আপনার প্রার্থনা করছে, পার্সোনাল কিছু সঙ্গীত পড়াচ্ছে, নন মুসলিম যদি হয় মুসলমান, আর ওই সঙ্গীতগুলোতে আপনার বিশেষ করে সরস্বতীকে কেন্দ্র করে অনেক সঙ্গীত বানানো হয়েছে। হ্যাঁ, তারা পড়বে, আমি নিষিদ্ধ করব না, নিষেধ করব না, তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু একজন মুসলমান হয়ে এই রকম সঙ্গীত পড়বেন না, যেটা পারমিসিবল আছে সেটাই পড়তে হবে, যেটা পারমিসিবল নাই সেটা পড়া যাবে না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভাই আমার যেটা টাইম ছিল, টাইম কিন্তু পার হয়ে গেছে মুসলমান। এবার কিছুক্ষণ কি আলোচনা করব, 5-10 মিনিট করলে কি শুনবেন? যারা যারা শুনবেন হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন এই 500 টাকা করে দিন তো কবরস্থানের নামে, দিন 500 টাকা। তো বলছে আগে যে দিয়ে দিয়েছি এখন দেওয়া কি হারাম আছে নাকি? হ্যাঁ, এই যে দেওয়া এর মতো যারা কথা বলছে, বলছে একবার তো দোয়া হয়ে গেছে হুজুর, আর দোয়া করার দরকার কি? হয় না, মাটি দেওয়ার পরে দোয়া করতে বললে বলছে একবার তো দোয়া হয়ে গেছে, আর দোয়া করার দরকার কি? তো 500 করে দিন, তাহলে 5-7 মিনিট আর বলবো। মুসলমান আদর্শ পরিবার, এই পরিবার প্রসঙ্গে আলোচনা করতে গেলে মেলা টাইম লাগবে। এই 7 দিনের যেরকম জীবনী হয় না, 7 দিনের জীবনী, এই 5-7 দিন যদি বলি তবুও এটা শেষ হবে না। যাই হোক, আমি আর আলোচনা বাড়াচ্ছি না, এখানে ইঙ্গিত হয়ে গেছে যে রাত অনেক হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইম আবার আমরা আলোচনায় বসবো। আজকে জি না, লোক আছে, এটা লোকের এটা মোহাব্বত ভালোবাসা, কিন্তু মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল বাপ। হ্যাঁ, আমাদের প্রতিদিন জালসা করতে হবে, বেশিক্ষণ আলোচনা করলে আমাদের সমস্যা হবে। 2 ঘন্টা পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, তার থেকে একবার দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লাস্ট একটা পয়েন্টে আলোচনা করি। আজকে আমাদের সমাজের নামাজি কম না বেশি? কম না? আজকে আমাদের সমাজে নেককার কম না বেশি? কম। আজকে আমাদের সমাজের মধ্যে যাকাত দেনেওয়ালা সঠিকভাবে কম না বেশি? কম আছে মুসলমান। আজকে আমাদের সমাজে কোরআন তেলাওয়াতকারী কম না বেশি? কম আছে। আজকে আমাদের সমাজের মধ্যে কেরাত শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেওয়ালা কম না বেশি? কম আছে মুসলমান। কিন্তু কম কেন? আমাদের মধ্যে যদি 100টা মানুষ থাকে, 100-র মধ্যে 90% মানুষ নামাজ পড়ে না, হয়তো 10% মানুষ নামাজ পড়ে ঠিকভাবে, নাকি ভাই? কেন? তার কারণটা কি? তার কারণটা হলো এই যে আমরা রাসূলুল্লাহর হাদিসকে সঠিকভাবে ফলো করি না। একটা হাদিসের উপর, মাত্র একটা হাদিসের উপর বাপ মা যদি একটা হাদিসের উপর আমল করে, গোটা পরিবারটা আদর্শবান হবে, গোটা পরিবারটা নামাজি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা হাদিস শুনাই আমি আপনাকে। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজির মধ্যে, সেম হাদিসটা লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মতিরা, ওহে
আমার ওই গার্জিয়ানরা, বাবা মায়েরা, বাবা মাকে বলছেন মেনশন করে, রাসূলুল্লাহ পিতামাতাকে মেনশন করে। পিতামাতাদের জন্য জরুরি হলো মুরু আওলাদাকুম বিসসালাত। তোমার সন্তান সন্ততি যখন 7 বছরে পৌঁছে যাবে, তোমার ছেলে যখন 7 বছরে হয়ে যাবে, তোমার মেয়ে যখন 7 বছরে হয়ে যাবে, তাকে নামাজের ট্রেনিং দিতে শুরু করো, নামাজের শিক্ষা দিতে শুরু করো, নামাজের তালিম দিতে শুরু করো, তাকে নামাজ পড়ার মাসরু মাসাইল শিখাতে শুরু করো। কত বছর বয়সে? 7 বছর। 7 বছর হয়ে গেলে নামাজের যাবতীয় জিনিস শিখো। মুসলমান নামাজের জন্য মাসরু মাসাইল লাগবে, মাসরু মাসাইল শিখাতে হবে। নামাজের রুকু কিভাবে করতে হয়, সাজদা কিভাবে করতে হয়, দরুদ শরীফ কিভাবে পড়তে হয়, আত্তাহিয়াত কিভাবে পড়তে হয়, দোয়া মাসুরা কিভাবে পড়তে হয়, কোরআন শরীফ কিভাবে শুদ্ধ পড়ব, এটি 7 বছরে আপনি ট্রেনিং দেওয়া শুরু করবেন। 7 বছর থেকে শুরু হলো। 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 4 বছর কন্টিনিউ বাচ্চাকে নামাজের ট্রেনিং দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, কোরআনের তালিম দিতে হবে, রুকু সাজদার তালিম দিতে হবে, নামাজের মাসরু মাসাইল শিখাতে হবে, বড়দের শ্রদ্ধা কিভাবে করতে হয় সেটা শিখাতে হবে, ছোটদের প্রতি শাফকাত মায়া মমতা কিভাবে রাখতে হয় সেটা শিখাতে হবে, উসুর যাকাত কিভাবে দিতে হয় 4 বছর কন্টিনিউ শিখাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেন যে 4 বছর শিখানোর পরেও যদি সেই বাচ্চাটা নামাজি না হয়, সেই বাচ্চাটা নামাজ আদায় না করে, ফাজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরে সিরিন, বাচ্চা যদি 10 বছর হওয়ার পরেও নামাজি না হয়, তাকে মেরে হলেও নামাজ পড়াও। জোরে বলে সুবহানাল্লাহ। কি করো? মেরে হলেও নামাজ পড়াও। মুসলমান এখানে দেখেন, এই হাদিসটা দেখেন যে 7 বছরে প্রত্যেকটা বাবা মার জন্য জরুরি। আজকে বক্তা আসলে বক্তাকে বলছেন, বক্তা সাহেব বাপ মাকে দেখছে না, একটু বাপ মায়ের জন্য বক্তৃতা করবে। বক্তাও পেল একটা টপিক, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, বাপের খেদমত করতে হবে। আপনারা দারুণ বক্তা গো, কি বক্তা গো। কিন্তু এই বাপরা বিশাল বড় বড় যে পাপ করে রেখেছে, বক্তা জীবনও বলবে না। এই মায়েরা বিশাল বড় বড় যে পাপ করে রেখেছে, এই বক্তা কিন্তু বলে আর বললে টাকা পাবে। মুসলমান আসলেই পাপ। বাপ যখন বৃদ্ধ হবে, মা যখন বৃদ্ধ হবে, বাপ মাকে দেখতে হবে। এটা দেখা যতটা জরুরি, এটা দেখা যতটা জরুরি ততটাই ওই বাপ মায়ের উপর জরুরি হলো বাচ্চা যখন 7 বছরের হয়ে যাবে তখন নামাজের ট্রেনিং দেওয়া। কথা বোঝা গেল? ওই বাপ মা কি দিয়েছে? বাপ মাকে দিয়েছে, নিজের কর্তব্য পালন করেছে, নিজের দায়িত্ব পালন করেছে, নিজের রেসপন্সিবিলিটি পালন করেছে। বাপ মায়ের হক আদায় করতে হবে, না আদায় করলে জাহান্নামে যাব। সন্তানের হক আদায় করতে হবে না? বলুন না, সন্তানের হক আদায় করতে হবে না? হবে না। সন্তানের হকটা কি? সন্তানের হকটা হলো বাচ্চা যখন 7 বছর হবে, সেই সন্তানের হক তখন তাকে নামাজের ট্রেনিং দিতে হবে। এটা সন্তানের হক। বাচ্চা যখন 7 বছর হয়ে যাবে তখন থেকে তাকে ইসলামিক তৌর তারিকা শিখাতে হবে, তাকে নামাজের ট্রেনিং দিতে হবে, রোজার ট্রেনিং দিতে হবে, কোরআনের শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার ট্রেনিং দিতে হবে। এটা বাপ মায়ের দায়িত্ব। যেভাবে বাপ মায়ের খেদমত না করলে আপনি যাবেন জাহান্নামে, তদ্রুপ আপনার ছেলে মেয়েকে ইসলামিক তৌর তারিকায় 7 বছর থেকে শুরু না করলে আপনি যাবেন কোথায়? জাহান্নামে। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, এটাও সত্য। আর এই মায়েরা নিজের মেয়েকে জাহান্নামী করেছে, এই জন্য এই মেয়েদেরকে জাহান্নামে দিবে, এটাও সত্য। কথা বোঝা গেল? বাপ মা যদি সন্তানকে 7 বছর থেকে শুরু করে 4 বছর কন্টিনিউ নামাজ রোজার ট্রেনিং দেয়, তারপরে কোন ছেলে বেনামাজি হবে, বাপ বেয়াদব হবে, রোজা রাখবে কি রাখবে না, নামাজ পড়বে কি পড়বে না, কোরআন শুদ্ধভাবে 4 বছর পড়লে শুদ্ধভাবে শিখবে কি শিখবে না, শিখবে। কিন্তু আপনি সেটা কাজ করেননি বলে আপনার ছেলে মেয়েরা কোরআন শুদ্ধভাবে পড়তে পারছে না, বলে আপনার ছেলে মেয়েরা ঠিকভাবে নামাজ পড়তে পারছে না। মায়েরা এখানে যারা জালসা শুনছেন, আমি এখান থেকে তো দেখতে পাচ্ছি না, আপনি দেখেন গিয়ে দেখেন 90% না 99% মায়েদের এখনো পর্যন্ত চুল দেখা যাচ্ছে। ভুল বলে দিলাম, জালসাতে বসে দেখেন 99% মহিলা মাথার চুল এখনো কিছু না কিছু বার হয়ে আছে। কেন বার হয়ে আছে? কারণ তার মা তাকে শিখায়নি।
আমি যদি এখানে বলি পর্দা করো, সব বক্তা বলছে পর্দা করো, আমার বলার কারণে আজকে পর্দাশীলা হয়ে যাবে না। কিন্তু আজকেই যদি আপনি চান, কাল থেকে যদি আপনি চান নিজের বেটিকে পর্দা করাবো, নিজের স্ত্রীকে পর্দা করাবো, নিজের বেটিকে পর্দা করাবো, চাইলে পারবেন কি পারবেন? এজন্য বলেন না, পারবেন কি পারবেন না? বক্তার মাধ্যমে জ্ঞান বাড়ে, বক্তার মাধ্যমে কি বাড়ে? জ্ঞান বাড়ে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি করা হয় কাজ, সেটা পরিবারের লোক করতে পারবে। স্বামী যদি চায় স্ত্রীকে বোরকা পরাতে পারবে কি পারবে না? হে মুসলমান বাপ যদি চায় নিজের মেয়েকে পর্দা করাতে পারবে কি পারবে না? পারবে। মুসলমান কিন্তু আপনারা হয়ে গেছেন কাপুরুষের বান্ডাল সহ। মুসলমান আপনাকে বলতে চাই, আপনারা যদি চাইতেন তাহলে এখানকার একটা মহিলা মাথার চুল বার করে বসতো না। জালসায় বসা যায়, জালসা শোনা যায়, কিন্তু জালসাতে মাথার চুল বের করে বসা এটা হলো নাজায়েজ এবং গুনাহের কাজ। বলুন তো এখানে গুনাহ কাজ করছে কি করছে না মহিলারা? এই জালসাটাই যদি বসে বাড়িতে শুনতো তাহলে নেকি হতো? বাড়ি থেকে বসে যদি শুনতো কাকু নেকি হতো, কিন্তু এখানে বসে শুনছে গুনাহ হয়ে যাচ্ছে। কেন? এখানে বসতে পারবে একমাত্র সেই মহিলা যেই মহিলা সঠিকভাবে ফুলফিল ভাবে পর্দা করবে। কথা বোঝা গেল? ফুলফিল ভাবে পর্দা করে বসবে, ও যেন এখানে বসতে পারবে। আর যদি পর্দা ঠিকভাবে না জানে তো কাকে কোথায় শুনতে হবে? জালসা বাড়িতে বসে বসে জানলা খুলে অথবা জানলা বন্ধ করে ওখানে বসে বসে শুনতে হবে। মুসলমান আপনাকে বলতে চাই, আজকে আমরা নিজের পরিবারকে ঠিক করতে পারিনি। পরিবারকে একমাত্র ঠিক করতে পারবে পরিবারের গার্জিয়ান। যে বাড়ির গার্জিয়ান হবে, এ যদি ঠিক হয় গোটা পরিবার ঠিক হবে। আর এ যদি আপনার ঠিক না হয় তাহলে পরিবার ঠিকভাবে চলবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। নিজের সন্তানের যেটা হোক সেটা যেন আদায় করতে পারি। সন্তানকে শুধু খালি মাস্টার ডাক্তার করে দিলেন এটাই শুধু আপনার দায়িত্ব নয়, বা মুসলমান আপনার ছেলেকে শুধু বাড়ি দিয়ে দিলেন এটাই আপনার দায়িত্ব নয়। যেভাবে সন্তানকে বাড়ি দিতে হবে এটা আপনার দায়িত্ব, সম্পদ আপনার দিতে হবে এটা আপনার দায়িত্ব, তদ্রূপ আপনার সন্তানকে ইসলামিক নিয়ম নীতি শিখাতে হবে। এটাও প্রত্যেক বাপের হলো দায়িত্ব, কর্তব্য। এই দায়িত্ব কর্তব্যগুলো যেন আমরা বুঝতে পারি, এটা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, নিজের সন্তানের জন্য হক আদায় করতে পারি, সন্তানের হক যেন আমরা না মারি। শুনুন, পিতা মাতার খেদমত না করাটা যতটা পাপ আমি রিসার্চ করে দেখেছি, তার থেকে বেশি পাপ হলো নিজের সন্তানের হক আদায় না করা। কারণ পিতা মাতার খেদমত না করার কারণে শুধু ওই ব্যক্তিটা আপনার গুনাহগার হচ্ছে। কে? ওই ছেলে মেয়েটা, যে আপনার করছেন ও গুনাহগার হচ্ছে, ওর শুধু জীবনটা নষ্ট হচ্ছে। কিন্তু ছেলে মেয়েদের যদি আপনি হক আদায় না করেন গোটা সমাজ বরবাদ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? ছেলে মেয়ে যদি হক আদায় না করেন গোটা সমাজ বরবাদ হবে। তারপর পালাপালি টানাটানি আপনার হিতড়াইতে শুরু হবে। অনেক সময় দেখতে পাচ্ছেন যে গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেছে, কেউ আপনার ওই বিধবা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, কেউ তিনটা ছোঁয়াকে রেখে মাকে নিয়ে পালিয়ে গেছে। এই যে পালাপালি হিতড়াইতে হচ্ছে, কেন হচ্ছে? কারণ আমাদের সমাজটা ইসলামিক নয়। আমাদের সমাজ যদি ইসলামিক করতে হয় তাহলে গার্জিয়ানদেরকে ঠিক হতে হবে, গার্জিয়ানদেরকে পাক খাবার খাওয়াতে হবে, গার্জিয়ানের ইনকাম ভালো হতে হবে, গার্জিয়ানের নলেজ ভালো হতে হবে। গার্জিয়ান যদি মজবুত হয় গোটা পরিবার মজবুত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। জয় বলেন আমিন। এই বলে বক্তৃতা দিতে টানছি, বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। আচ্ছা, প্রশ্ন করেছেন নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কিছু বলেন, এটা কি জায়েজ? নেটওয়ার্ক মার্কেটিং কি রকম আছে? আমি এটা প্রসঙ্গে একটা আরসিএম, আচ্ছা আরসিএম এর জন্য, আরসিএম এর প্রোডাক্ট যেটা আছে, যেমন আপনি কোথা থেকে নিয়ে আসলেন 100 টাকায়, ওটা বিক্রি করবেন আপনি সম্ভবত 150 টাকায়, 50 টাকা আপনার লাভ, 50 টাকা লাভ, এটা আপনার জায়েজ আছে। তারপরে একটা হলো যে যেটা প্রচারকারী প্রচার করছে, কথা বুঝে গেল? প্রচার যারা করছে, প্রচার করার ব্যক্তিদের জন্য আলাদা করে যদি পার্সেন্টেজ থাকে, যে প্রচারের জন্য আলাদা পার্সেন্টেজ, এই প্রচারের পার্সেন্টেজটাও নেওয়া জায়েজ আছে, কিন্তু এটার জন্য কাজ করতে হবে, প্রচারের কাজটা করতে হবে, তাহলে জায়েজ আছে। একজন বক্তা বলেছেন রোজ কিয়ামতের ময়দানে আমাদের নবী নাকি তাকিয়ে থাকবেন যে আমার নেকির পাল্লা ভারী হয় নাকি গুনাহের পাল্লা, কতটা ঠিক? তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। নবীজির নেকি মাপা হবে, নবীজির কি গুনাহ আছে?
একটু জোরে বলেন না। নবীজির গুনাহ আছে, নবীজির গুনাহ নাই, তাহলে নেকির পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী, এটা নবীজির ক্ষেত্রে কি করে প্রযোজ্য হতে পারে? মুসলমান যেই বক্তা বলেছে এই কথা বলার কারণে এই খাঁটি মুসলমান থাকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যখন নেকি এবং গুনাহ উম্মতির মাপা হবে, রাসূলুল্লাহ ওখানে উম্মতির সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, উম্মতির সুবহানাল্লাহ। সাহায্য করবেন, নাকি নবীজি ফেলফেল করে তাকে যেমন নেকি পাল্লা বেশি না, তার মানে নবীজি কনফিউজ যে আমি জান্নাতে যাব না জাহান্নামে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। গোটা কিয়ামতের ময়দান যখন নাফসি নাফসি করবে, গোটা কিয়ামতের ময়দান আদম আলাইহিস সালামের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যখন নাফসি নাফসি করবে, তখন শুধু বুখারী শরীফের মধ্যে 6 জায়গা হাদিস লিপিবদ্ধ আছে, আপনার নবী আপনার আমার নবী নাফসি নাফসি করবেন না, উম্মতি উম্মতি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমার রাসূলুল্লাহ নাফসি নাফসি করবেন না, আদম আলাইহিস সালাম নাফসি নাফসি করছেন, নূহ আলাইহিস সালাম নাফসি নাফসি করছেন, মূসা আলাইহিস সালাম নাফসি নাফসি করছেন, ঈসা আলাইহিস সালাম নাফসি নাফসি করছেন, সমস্ত উম্মতি নাফসি নাফসি করছেন। কিন্তু আমার রাসূলুল্লাহ কি বলছেন? উম্মতি উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় চলে যাবেন উম্মতির জন্য। যখন সাজদায় যাবেন, বুখারী শরীফের মধ্যে 6 জায়গায় হাদিস লিপিবদ্ধ আছে, শুধু বুখারী শরীফে আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুল তুসমা সাল তুতা ইসফা তুশফা। আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলবেন, হে মুহাম্মদ, হে আমার নবী, মাথা তুলে নাও, ইরফা রাসাক, তোমার মাথা তুলে নাও, কুল তুসমা, তুমি যা বলবে আজকে সব শোনা হবে, আপনার সাল তুতা, তুমি যা যা চাইবে আজ তোমার সমস্ত চাওয়া পূরণ করা হবে, ইসফা তুশফা, নবী তুমি যার যার জন্য সুপারিশ করবে আজকে তার তার সুপারিশ কবুল করে তাকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য নয়, উম্মতির জন্য চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতির শাফাআতের জন্য কাল কিয়ামতের মাঠে আপনারা সাজদা করবেন, সাজদারত হবেন। সুতরাং নবীর নেকি মাপা হবে, নবীর গুনাহ মাপা হবে, এটা তো হাদিসে নাই। যদি কোনো আপনার বক্তা এইরকম কথা বলে, এইরকম বক্তার বক্তৃতা শোনা যাবে? এই যাবে এইরকম এইরকম বক্তাকে নিজের স্টেজে চাপানো চলবে না। এইরকম বক্তার বক্তৃতায় ওই সাবস্ক্রাইব আর লাইক করা যাবে না। সুন্নিদের বক্তায় সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কথা বুঝে গেল? হ্যাঁ, কিন্তু এইরকম কোন বক্তার বক্তৃতায় লাইক করা যাবে, সাবস্ক্রাইব করা যাবে, কমেন্ট করা যাবে, শেয়ার করা যাবে না। বলতে হুজুর এগুলা কি কোনো ইম্পর্টেন্ট ব্যাপার? হ্যাঁ, ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের সুন্নি ছেলেরা এই আমাদের সুন্নিদের ভিডিও কম দেখে, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, বক্তাদেরকে কম দেখে। আমরা কমেন্ট করতে জানি না। দেখবেন আপনার আমাদের ফেসবুকে হানাফি মাযহাব টিভি, হানাফি মাযহাব টিভিতে বা অন্য কোনো ফেসবুকে যখন আমাদের ভিডিও আপলোড হয়, তখন ওয়াহাবিদের কিছু আইটি সেল আছে, এই 2-4 জন, আমি নাম বলতে পারবো কে কে। হ্যাঁ, মানে ওদের কমেন্ট দেখে দেখে মুখস্থ হয়ে গেছে যে এই 4 জনই আছে, 4-5 জন, ওরাই খালি কমেন্ট করতে থাকে উল্টো পাল্টা, যে বেদাত, হারাম, নাজায়েজ, এটা ভুল, এই জয়ীফ, জাল হাদিস বলতে থাকবে, যাহাতে মানুষ ওই কমেন্টে গিয়ে বুঝতে পারে যে বক্তা ভুল বলেছে। কথা বুঝে গেল? হ্যাঁ, যদি ভাইরাস আইটি সেল, যেমন বিজেপির একটা আইটি সেল আছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আইটি সেল, ওয়াহাবিদের এরকম আইটি সেল আছে। সুন্নিদেরকে বলবো, আপনারা যে ভিডিওগুলো দেখবেন, যেটা ভালো লাগবে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যা বলবেন খুব ভালো লাগলো। আবার আপনার নিজের প্রসঙ্গ একটা দিবেন যে আমার এই প্রসঙ্গে বক্তৃতা লাগবে, এটা করবেন। যত আমাদের কমেন্ট বেশি হবে তত তাদের কমেন্ট কম হবে, মানুষ বুঝতে পারবে সঠিকটা, ভুলটাও বুঝতে পারবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এইরকম বক্তার বক্তৃতা শুনবেন না। বিদআতের সঠিক অর্থটা একটু বুঝিয়ে বলবেন না। বিদআতের প্রসঙ্গে আজকে আলোচনা করব না, এরপরে ইনশাআল্লাহ আসলে বিদআত প্রসঙ্গে মোটামুটি কমসে কম 1 ঘন্টা বলা লাগবে, তাহলে আপনারা বুঝতে পারবেন বিদআতটা কি জিনিস। মানুষকে ভুল ধারণা বিদআত প্রসঙ্গে অনেক দেওয়া হয়েছে। আচ্ছা, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হারাম না হালাল? এ খুব বড় এটা প্রশ্ন দিয়ে দিতে, এই প্রশ্নটা খুব কঠিন। প্রথমত আমাদের ইউটিউবে বক্তৃতা ছাড়া যাবে কিনা এই প্রশ্নে তো ইখতিলাফ। হ্যাঁ,
ভিডিও করা যাবে না এই প্রসঙ্গে ইখতিলাফ, যদিও বর্তমান 90% আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন ভিডিও করাটা ইসলামিক যদি হয়, যদি লাভজনক হয়, তাহলে সেটা করা জায়েজ এবং সেটা ছাড়াও জায়েজ। মুসলমান, আচ্ছা, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম, এই প্রসঙ্গে আমি যেটা আমার রিসার্চ মোতাবেক যেটা বলছে সেটা হলো এই, ইনকাম যদি হারাম অ্যাডভার্টাইজের মাধ্যমে যদি হয় তাহলে সেটা হারাম, সেটা হারাম। অ্যাডভার্টাইজ বাদ দিয়ে, অ্যাডভার্টাইজকে বন্ধ করে যদি হয় তাহলে সেটা জায়েজ হবে, অথবা জায়েজ কোন অ্যাডভার্টাইজের মাধ্যমে যদি ইনকাম করা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেমন ওয়েবসাইটে কিছু ওয়েবসাইটে হয় যে আপনার ওয়েবসাইট করেছেন, ওখানে আপনি কিছু করতে পারবেন, কিছু অ্যাডভার্টাইজ সিলেক্ট করতে পারবেন যে এটা প্রোডাক্ট আমি অ্যাডভার্টাইজ দিব, ওয়েবসাইটে হয়, কিন্তু ইউটিউবে হয় কিনা জানি না, আমার জানা নাই। তো যদি এখানে আপনার কন্ট্রোল থাকে হারাম এডকে বন্ধ করে জায়েজ এডের মাধ্যমে যদি ইনকাম করতে চান তাহলে জায়েজ হবে, আর হারাম এডের মাধ্যমে, অ্যাডভার্টাইজের মাধ্যমে ওটা কি হয়ে যাবে, টোটালি হারাম হবে। আর যদি আপনার সামর্থ্য না হয়, একটা যদি অ্যাডভার্টাইজ বন্ধ করা থাকে, যে বন্ধ করা অপশন আছে যে আপনি চাইলে বন্ধ করতে পারবেন এটা অ্যাডভার্টাইজটা, তাহলে আপনাকে বন্ধ করা জরুরি, বন্ধ করার কি জরুরি, হ্যাঁ, এটা অপশন থাকলে আপনাকে বন্ধ করে দিতে হবে। আর যদি এমনটা হয় যে আপনি অ্যাডভার্টাইজ বন্ধ করতেই পারবেন না, এমনটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে উলামায়ে কেরামের দ্বিমত আছে। আমি কয়েকদিন আগে মুফতি সালমান আজহারি সাহেবের, মুফতি সালমান আজহারি সাহেবকে তো চিনেন, হ্যাঁ, মুফতি সালমান আজহারি সাহেবের এই আপনার প্রসঙ্গে একটা লেকচার দেখলাম, ওখানে দেখলাম যে উনি জায়েজের ফতোয়া দিয়েছেন। যদি এমনটা হয় যে আপনার কিছু করার নাই, আপনার কিছু করার নাই, সেই ক্ষেত্রে ইনকামটা জায়েজের ফতোয়া দিয়েছেন। তবে এই আপনার ইনকাম থেকে বেঁচে থাকাটা ভালো, এই ইনকাম থেকে, যেহেতু এটা হারামের সোর্স বেশি আছে, বেশি হারামের সোর্স আছে, হালাল পদ্ধতিতে ইনকাম করুন, সেটা আপনার জন্য বেশি হালাল হবে। যাই হোক ভাই, অনেক আলোচনা হয়েছে, নেক্সট টাইম আবার আলোচনা করব। আপনাদের খুব ভালো লাগলো আমার যে শেষ পর্যন্ত আপনারা থাকলেন, আমার আলোচনা শুনলেন। সাধারণত আমাদের মতো আলোচনা মানুষ কম শুনে, কিন্তু আপনারা জ্ঞানী গুণী মানুষ, এখানকার মানুষ শিক্ষিত মানুষ, আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই। আজকে এখান থেকে বক্তৃতা দিতে যাচ্ছি, বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। আর কোরআন ও হাদিসের মধ্যে কোনো রকম যদি ত্রুটি করে থাকি তাহলে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা দাঁড়িয়ে একটু নবীজিকে সম্মানজনক সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরে রবি নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। السلام عليك يا رسول الله، السلام عليك يا الله وعليك وسلمك اشفني يوم الجزاء بلغ الملك عليك شكر حسن جميع صالح صلوا عليه وعليه। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দোয়া করে দিই। اللهم صل على سيدنا مولانا محمد عيد ما في علم الله صلاة دائما بدوام ملك الله يا رب العالمين। এতক্ষণ ধরে এই স্টেজের উপরে যা কিছু কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে, হাদিস শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করা হয়েছে, নাত শরীফ পাঠ করা হয়েছে, গজল পাঠ করা হয়েছে, আমার পূর্বে উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমরা কয়েকবার একত্রিত হয়ে দরুদ শরীফ পাঠ করেছি, সম্মানজনক দাঁড়িয়ে শেষের বেলা সালামও জানিয়েছি। রব্বুল আলামিন, আজকের এই সমস্ত জিনিসের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে তোমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ভুলকে ক্ষমা করে আমাদের সঠিকভাবে ইসলামিক আলোচনা করার এবং সঠিকভাবে ইসলামিক জালসা কন্ডাক্ট করার তৌফিক দান করো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, আজকে যাহা কিছু নেকি উপার্জন করলাম
সেই সমস্ত নেকি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে উপস্থিত করে তুমি কবুল করে নাও মাওলা। তারপরে পরে যত আম্বিয়া کرام রাসূলুন ইসলাম বুজুর্গায়ে দিন আইমে মুস্তাদিন খোলাফা রাশিদিন সাহাবা তাবেইন তাবা তাবেইন মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুফাসসিরিন মুস্তাহিদিন গুজরে গেছেন প্রত্যেকের রূহে আজকের এই জিনিসের সওয়াব আমরা নাযির করি তুমি কবুল করে নাও মাওলা। ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে আমরা এখানে যারা জালসা শ্রবণ করেছি, যারা জালসাতে অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন তাদের বাড়ি থেকে, তাদের আত্মীয় স্বজন থেকে, যারা জালসার এই মাহফিলে কোনো মতো সাহায্য করেছে, রব্বুল আলামিন তাদের বাড়ি থেকে, তাদের আত্মীয় স্বজন থেকে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন প্রত্যেক মুমিন মুমিনার কবরে আজকের এই জিনিসের সওয়াব তুমি পৌঁছে দাও মাওলা। রব্বুল আলামিন যেই কবরস্থানে উন্নতি কল্পে এই জালসা করা হয়েছে সেই কবরস্থানে যত মাইয়িত আছে তাদের কবরে তুমি এই সমস্ত জিনিসের নেকি তুমি পৌঁছে দাও মাওলা। রব্বুল আলামিন তাদের কবরকে তুমি প্রশস্ত করো মাওলা, তাদের কবরকে তুমি রওজা তুমি রিয়াজিল জান্নার মিস্তাক বানিয়ে দাও মাওলা। তাদের কবরে তুমি জান্নাতের হাওয়া, জান্নাতের খাওয়া, জান্নাতের ফ্যাসিলিটি প্রদান করো মাওলা। ইয়া রাব্বাল আলামিন তাদের গুনাহ খাতাকে তুমি maaf করে দাও মাওলা। মাওলায়ে কারীম তাদেরকে তুমি চিরতরে জান্নাতবাসী করে দাও মাওলা। তৎসঙ্গে আজকে কোরআন হাদিস ইজমা কিয়াস ভিত্তিক যা কিছু আলোচনা হয়েছে এই সমস্ত আলোচনার উপর আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করো মাওলা। ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে যারা গার্জিয়ান আছে আমাদের মধ্যে তাদেরকে সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করো মাওলা। রব্বুল আলামিন মা বোনদেরকে পর্দার গুরুত্ব বোঝার এবং পর্দাকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো মাওলা। যুবকদেরকে নিজের নজরকে নিচে রাখার তৌফিক দান করো মাওলা। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো, আমাদের মধ্যে যারা ইনকাম নাই তাকে তুমি ইনকাম দান করো, আমাদের মধ্যে যাদের মধ্যে ইসলামিক জ্ঞান নাই তাদেরকে তুমি ইসলামিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করো মাওলা। ইয়া রাব্বি বিশেষ করে এখানকার আলিম ওলামাদের মান সম্মান জ্ঞান গরিমা তুমি বৃদ্ধি ঘটাও মাওলা। রব্বুল আলামিন এই কমিটিকে তুমি হিম্মত দাও, হৌসলা দাও যেন আরো বেশি বেশি করে ইসলামিক কাজ করতে পারে তার তৌফিক দান করো মাওলা। ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের সবাইকে তুমি নিজের জীবনকে নামাজ রোজা হজ যাকাত দিয়ে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করো মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি